এখন হচ্ছে। লাইভ হচ্ছে এখন। হুম। বসকে লাইভের টাইটেলটা দিয়ে দিতে বলেন। ওয়েট। হ্যাঁ, এখন হচ্ছে। ওকে। নাইম ভাই, হুম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, লাইভটা একটু চেক করুন কাইন্ডলি। আমি লাইভ কিভাবে লাইভের লিংক দিয়েছি মেবি। হুম। ঠিক আছে কিনা সবকিছু একটু চেক করে আমাকে জানাবেন। তারপর আমি ফাইনালে যাচ্ছি। হ্যাঁ। লিংক তো দিয়েছে। হুম। ঠিক আছে। আমরা আজকে প্রোগ্রামটি স্টার্ট করি। হুম, ওকে, ঠিক আছে। ঠিক আছে। হুম। ঠিক আছে না? হুম। হুম। আমরা কি শুরু করব? হুম। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের 9 দিন ব্যাপী সিরিজ ট্রেনিং এর আজকের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি রানা আপনাদের সাথে আছি এবং আজকে আপনাদের সাথে আরো আছেন আমাদের অফিসিয়াল দক্ষ একজন ট্রেনার এবং সিনিয়র লিডার জনাব স্বপ্ন নাইম। এবং আজকে আপনাদের সাথে আরো থাকবেন আজকের লাইভে সার্ফের খুব তরুণ একজন লিডার এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে যার দক্ষতা রয়েছে সেরকম একজন ট্রেনার, সবার পরিচিত মুখ, আমাদের জয়রাজ চৌধুরী। তো আজকে তিনজনেই মূলত আজকের প্রোগ্রামটা পরিচালনা করবেন। তো শুরুতেই আজকের যে বিস্তারিত আলোচনাগুলো হবে সেগুলো নিয়ে আমি একটু সূচনা করতেছি, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের 9 দিন ব্যাপী সিরিজ ট্রেনিং এর আজকে আমাদের দ্বিতীয় দিনে আমাদের আজকের যেই ট্রেনিংটা হবে সেটা হচ্ছে অ্যাপস ম্যানেজমেন্ট, অর্থাৎ সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি কিভাবে অপারেটিং করবেন সেই বিষয় নিয়ে এ টু জেড আজকে 3টা পার্টের মধ্য দিয়ে আপনাদেরকে ট্রেন আপ করা হবে। আশা করি আজকের এই 3টা পার্টের মধ্য দিয়ে অর্থাৎ অ্যাপস ম্যানেজমেন্ট আপনারা মনোযোগ সহকারে গ্রহণ করার মধ্য দিয়ে সেলফের টোটাল অ্যাপসটা কিভাবে অপারেটিং করবেন, কোন ফিচারটা কিভাবে আপনি অপারেট করবেন, আপনি এ টু জেড জেনে যাবেন। সুতরাং আমি সবাইকে, যারা আজকে আমাদের ট্রেনিং এ উপস্থিত হয়েছেন, সবাইকে আহ্বান জানাবো আজকের ট্রেনিংটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সবাইকে দেখার জন্য এবং অনুধাবন করার জন্য। তো আমি আর দেরি না করে আমি আজকের সূচনা পত্রটা পাঠ করেই আমরা মূল আলোচনা পর্বে চলে যাব। আজকে আমাদের অ্যাপস ম্যানেজমেন্টের 3টি পার্ট রয়েছে, 3টি পার্ট, 3জন ট্রেনার, আমাদের অফিসিয়াল ট্রেনার এই ট্রেনিংটি পরিচালনা করবেন। তো আজকের অ্যাপস ম্যানেজমেন্টটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে পার্টটি সেটা হচ্ছে, প্রথম পার্টে রয়েছে সাইন আপ, সাইন ইন, ইনপুট, মোবাইল রিচার্জ, বাস টিকিট। এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রথম পার্ট, এবং এই প্রথম পার্টটি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের অফিসিয়াল ট্রেনার এবং সিনিয়র লিডার জনাব স্বপ্ন নাইম চৌধুরী। দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড ফান্ড প্লাস ভাউচার প্লাস উইথড্র প্লাস ফান্ড ট্রান্সফার। এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় পার্ট, এবং এই দ্বিতীয় পার্টটি আমি নিজে আলোচনা করব আপনাদের সাথে বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল আপনাদেরকে শেখানো হবে আজকে।
এবং তৃতীয়ত যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে রিসেলার অর্ডার প্লেস, অর্থাৎ আমাদের রিসেলার যে অনলাইন মার্কেট প্লেস রয়েছে সেখান থেকে একজন রিসেলার কিভাবে একটি অর্ডার প্লেস করবে, একজন কাস্টমার এবং একজন রিসেলার কিভাবে অর্ডার প্লেস করবে সেই বিষয়টা প্র্যাকটিক্যাল দেখানো হবে। সুতরাং এই তিনটি পার্ট নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আশা করি আপনারা সবাই অনেক গুণ দক্ষ হবেন। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপসটি টোটাল অপারেটিং আপনারা হাতে কলমে শিখে যাবেন আজকে। সেজন্য যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমি সবাইকে আহ্বান করব আজকের ট্রেনিংটি মনোযোগ সহকারে অনুধাবন করার জন্য। তো এই পর্বে আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি আজকের অ্যাপস ম্যানেজমেন্টের প্রথম পার্ট সাইন আপ, সাইন ইন, ইনপুট, মোবাইল রিচার্জ এবং বাস টিকিট নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরার জন্য এবং প্র্যাকটিক্যাল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের যারা সম্মানিত উপস্থিতি রয়েছে সবাইকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য আজকের ট্রেনিং এর প্রথম পার্ট জনাব স্বপ্ননারায়ণ চৌধুরীকে বিস্তারিত নেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি স্বপ্ননারায়ণ ভাই, কি শুনছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে, শুরু করুন, আপনার জি। পাঠটি শুরু করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকের লাইভে যারা উপস্থিত হয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোদ্ধা রানা ভাইকে। আশা করি সবাই ভালো আছেন। তবে শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। সেলফ আপনি উদ্যোক্তা হতে যাচ্ছেন, অথচ উদ্যোক্তা হওয়ার জন্য এত টাকা আপনার কাছে নেই। আর সেই উদ্যোক্তা হওয়ার যে প্ল্যাটফর্মটি আপনাকে প্রয়োজন সেটি আপনাকে সেলফ তৈরি করে দিয়েছে। তো আই থিংক আপনারা যদি সেলফকে ভালোভাবে জানতে পারেন, সেলফকে ভালোভাবে বুঝতে পারেন, সেলফ থেকে এই যে 9 দিন ব্যাপী সিরিজ ট্রেনিংটা চলছে, এটা যদি ভালোভাবে নিতে পারেন, আই থিংক আপনারা বেটার কিছু করতে পারবেন। এই আরকি। তো আমি আজকে আছি, আমার পর্ব হচ্ছে অ্যাপস ম্যানেজমেন্ট। অ্যাপস ম্যানেজমেন্টের যে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ইনপুট পর্যন্ত। তো আমি সেই বিষয়গুলো একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সে পর্যন্ত সাথেই থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আজকের যে ক্লাস, এই ক্লাস অনুযায়ী, এই টপিক অনুযায়ী আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের কমেন্ট টিম, সাপোর্ট টিম আপনাদের সেখানে রিপ্লাই দিবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারে। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর কমেন্ট সাপোর্ট টিমের প্রতি আমি রিকোয়েস্ট করব জি আমাকে ঠিক একটু আছে, আপনার মেসেঞ্জারে স্ক্রিন জানাবেন। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের অ্যাপস, যে অ্যাপসটি রয়েছে সেলফ অ্যাপসে। আমি একটু ব্যাক দিচ্ছি। আমরা প্রত্যেকেই যেখান থেকে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাই না কেন, আমাদের মূলত 2টি অ্যাপস রয়েছে। আমরা 2টি অ্যাপসই ইউজ করতে পারি। একটি হচ্ছে আমাদের ওয়েব অ্যাপস, যেটি আপনি গুগল ব্রাউজিং করে পেয়ে যাবেন, www.selfshopping.com। আরেকটি অ্যাপস হচ্ছে প্লে স্টোর অ্যাপস, যেটা আপনি শুধুমাত্র সেলফ ডিজিটাল বিজনেস লিখলেই চলে আসবে। তো আপনারা যেখান থেকে ইচ্ছা আপনার ফোনে আপনি অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা যেভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আহ, প্রথমে আপনারা অ্যাপসে আসার পর এখানে 3 ডট মেনুতে যাবেন। আমি একটু ওকে। প্রথমত আপনারা অ্যাপসটি রেজিস্ট্রেশন করা ইনস্টল করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপস ওপেন করার পর এখানে সাইন ইন একটি মেনু অপশন দেখতে পাচ্ছেন। মেনু অপশনে যাবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনারা এখানে সাইন ইন অপশন দেখতে পাবেন। এখানে দেওয়া আছে অ্যাবাউট আস, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, কন্ট্রাক্টস। তারপর হচ্ছে সাইনিং এ যাবেন। সাইনিং এ যাওয়ার পর এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপ এখানে একটু নাইম নিচে ভাই খেয়াল একটু করলে যোগ দেখতে পাবেন। করব, কাইন্ডলি আপনি একটু প্লে স্টোর এবং ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপসটা কিভাবে নামাবে সেটা থেকে শুরু করে তারপর আচ্ছা, আচ্ছা। দেখিয়ে দিন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি সেটাই দেখাচ্ছি। প্রথমত আমরা আমাদের যে ইন্টারনেট ব্রাউজার আছে সেখানে চলে যাব। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আমরা লিখব সরি ডট selfshopping.com।
সেলফ শপিং লেখার পর আপনাদেরকে ঠিক এভাবেই নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে সাইনিং এ যখন ক্লিক করবেন তখন এখানে নিচে একটা ডাউনলোড অপশন পাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। অথবা আপনারা এখানে ক্লিক করলে ক্রোম ব্রাউজার 3 ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন আহ, এখান থেকে আপনারা ইনস্টল একটা অপশন পেয়ে যাবেন, যদিও আমার এটা ইনস্টল করা আছে। হ্যাঁ, এই তো ওপেন সেলফ ওয়েব অ্যাপ, এই জায়গায় আপনারা ইনস্টল অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ওয়েব অ্যাপস এর মাধ্যমে। আর প্লে স্টোরের মাধ্যমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন সেলফ মাই মাই ডিজিটাল লেখা, সেলফ লেখার সাথে সাথে চলে আসবে অনেক সময়। এখান থেকে এসে আপনারা জাস্ট ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপসে চলে যাবেন। তো বরাবরের মতোই যেখানে ছিলাম, এখানে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন। আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য, অর্থাৎ আপনি যে আপনার ফোন নাম্বারটি আপনি এখানে দিবেন। হ্যাঁ, রানা ভাই, আপনার কাছে কি কোনো ফোন নাম্বার আছে? যদি আমাকে থাকতে বলতেন। জি, আপনি অ্যাডিশনাল যে কোনো একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিন, সেক্ষেত্রে বেটার হয়। আমার কাছে তো অল্টারনেট কোনো তেমন নাম্বার নেই। আচ্ছা, তো যাই হোক, আমি একটা হ্যাঁ, আমি একটি নাম্বার এখানে দিয়েছি। নাম্বারটি দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমার কাছে নতুন একটি ইন্টারফেস বের হয়েছে। এখানে আমি যেটা করতে হবে, এখানে বলা হচ্ছে ইনসার্ট ওটিপি হিয়ার। ইনসার্ট ওটিপি হিয়ার, এখানে আমার ওই ফোন নাম্বারে একটি ওটিপি কোড এসেছে। সেই ওটিপি কোডটা আমি এখানে বসাবো। ওটিপি কোডটা বসানোর পর আমি আমার নাম বসালাম। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলেছে। আমি একটা পাসওয়ার্ড দিয়েছি। আপনারা আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। তারপর বিজনেস এফিলিয়েট আইডি, এই জায়গায় হচ্ছে আপনি এখানে যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাবেন তখন অবশ্যই আপনি কারো না কারো বিজনেস রেফারেন্স আইডি ইউজ করতে হবে। তো সেই আপনি যার রেফারেন্সে এখানে অ্যাকাউন্ট করছেন তার বিজনেস এফিলিয়েট আইডিটি আপনারা অবশ্যই এখানে বসাবেন। এখানে বিজনেস এফিলিয়েট আইডিটি বসানোর পরে এখানে আপনারা একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর এখানে আপনার এনআইডি অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। আর যদি কোনোটাই না থাকে, যেভাবে এনএ দেওয়া আছে এখানেই আপনি দিয়ে আই এগ্রি উইথ টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমি আপাতত এক্সাম্পল আমি একটি ডেমো অ্যাকাউন্ট করছি। জি, আপনি কথা বলে তারপরে কথা বলে বলে হ্যাঁ, করুন। আমি একটি ডেমো অ্যাকাউন্ট করছি। দেন হচ্ছে আমি আই এগ্রি টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করলাম। হ্যাঁ, সরি, আমার ওটিপিটা ভুল ভুল বলছে। আমি একটু ওটিপিটা নিয়ে নিই। হ্যাঁ, একটু লাইনে থাকবেন। হ্যালো। হ্যাঁ, 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 একটু অপেক্ষা করবেন। আমি ওটিপিটা পেয়ে গিয়েছি। ওটিপিটা আমাদের একটা ফোনে এসেছিল। ওটিপিটা বসাচ্ছি একটু। সো ফাইনালি নাইম ভাই, আপনি জাস্ট শুধু ফরম্যাটটা দেখান, অ্যাকাউন্ট হ্যাঁ, করতে হবে না, কিভাবে অ্যাকাউন্টটা করবে, জাস্ট ফর্মটা ফিল আপের অপশনটা দেখিয়ে দিন। এইভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং এইভাবেই আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিবেন।
আমাকে কি শোনা যাচ্ছে জানা ভাই? জি, শোনা যাচ্ছে, আপনি ক্যারি করুন। ওকে। তো যাই হোক, আমার ওটিপিটা ভুল বলছে, যদিও বা আমি ওটিপি সঠিকভাবে দিচ্ছি। তো ঠিক এভাবে করে আপনারা জাস্ট সাইন আপটি করে নিবেন। সাইন আপটি করে নেওয়ার পর আপনাদের কাস্টমার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো কাস্টমার অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা আপনাদের কাস্টমার অ্যাকাউন্টটি করা হয়ে যাবে। কাস্টমার অ্যাকাউন্টটি করা হয়ে গেলে আপনারা লগইন করে নিবেন। তো আমি একটি আমার অ্যাকাউন্টে লগইন করে নিচ্ছি। এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর আমি একটি ডেমো অ্যাকাউন্টে ঢুকবো, কাস্টমার অ্যাকাউন্টে। হুম। আপনারা যখন আপনাদের কাস্টমার অ্যাকাউন্টটি হয়ে যাবে, তখন আপনারা ঠিক এভাবে একটি অ্যাকাউন্ট দেখতে পাবেন। এই যে এখানে দেখা যাচ্ছে MD9 কাস্টমার অ্যাকাউন্ট, একটি ফোন নাম্বার দেওয়া আছে। তো এটি হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট করার প্রক্রিয়া। দেন হচ্ছে আপনারা আমাদের কোনো আউটলেট থেকে যখন কেনাকাটা করবেন, সেই কেনাকাটার জন্য পর আপনি ইনপুট কমিশন পাওয়ার জন্য যে ইনপুটটি দিবেন, সেই ইনপুটটি আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সেলফ লোকাল আউটলেট শপ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন আমাদের কোনো আউটলেট শপে যাবেন, আউটলেট শপে গিয়ে যখন কেনাকাটা করবেন, আমরা নরমালি যেভাবে হ্যান্ড ক্যাশ লেনদেন করছি, ঠিক একইভাবে আপনারা লেনদেন করবেন, হ্যান্ড টু হ্যান্ড। লেনদেন করার পর ওই আউটলেটে দেখবেন আমাদের একটি ব্যানার অথবা আমাদের একটি ফেস্টুন দেওয়া থাকবে, যে ফেস্টুনে আমাদের আউটলেট শপ নাম্বার নামের একটি কোড নাম্বার দেওয়া থাকবে। সেই কোড নাম্বারটি দিয়ে আপনি ইনপুট করতে হবে। তো ইনপুটটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনি কোন একটি আউটলেটে গেলেন, কিছু একটা কেনাকাটা করলেন। কেনাকাটা করার পর আপনি এখন কমিশন পাওয়ার জন্য যেটা করবেন, আপনি কাস্টমার অ্যাকাউন্ট হোক বা বিজনেস অ্যাকাউন্ট, যেকোনো অ্যাকাউন্ট থেকে এই অ্যাপসে লগইন করে সেলফ লোকাল আউটলেট শপে যাবেন। দেন হচ্ছে সেলফ লোকাল আউটলেট শপে যাওয়ার পর আপনারা এখান থেকে ইনপুট লোকাল অর্ডার এই ফিচারটি দেখতে পাচ্ছেন। ইনপুট লোকাল অর্ডারে গেলাম। দেন হচ্ছে সেলফ শপ নাম্বারের জায়গায় আপনারা সেই নাম্বারটি বসিয়ে দিবেন সেই আউটলেটের, এবং কত টাকার কেনাকাটা করেছেন সেই অ্যামাউন্ট আপনারা এখানে বসাবেন। বসানোর পর আপনার গ্রেট ডিসকাউন্টে ক্লিক করবেন। গ্রেট ডিসকাউন্টে যখন ক্লিক করবেন, তখন সেই যে ইনপুট রিকোয়েস্টটি ওই শপারের কাছে চলে যাবে। উনি অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনাদের কাছে একটা কমিশন চলে আসবে। তারপর আমি যেটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আউটলেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। আউটলেট অ্যাকাউন্ট কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটি। তো আউটলেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমি দেখাচ্ছি। আউটলেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। আদারওয়াইজ আপনি আউটলেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আউটলেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আমি একটি বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর আমি চলে আসলাম সেলফ লোকাল আউটলেট শপে। এক্সাম্পল মনে করুন আমি আমার একটি বিজনেস অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টটিকে আউটলেট করতে চাচ্ছি। আমার অ্যাকাউন্ট থেকে আউটলেট এজেন্ট নিতে চাচ্ছি। যে অবশ্যই যাদের দোকান আছে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনারা আউটলেট এজেন্ট নিতে পারেন। তো তার জন্য যেটা করতে হবে, আমাকে ওপেন আউটলেট অ্যাকাউন্ট এই ফিচারে চলে যাব। আমি এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লেখা আসছে, আমাকে একটা ইন্টারফেস এসেছে। এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। তো এখানে আমার বিজনেসের নাম জিজ্ঞেস করলো। এক্সাম্পল আমি পাওয়ার হাউস দিলাম। দেন হচ্ছে জিও সিটি দিলাম। আপনারা ডিভিশনে থাকলে ডিভিশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে চট্টগ্রাম সিটি, দেন হচ্ছে চট্টগ্রাম সিটি, দেন হলো হালিশহর, দেন হলো দিলাম। দেন হচ্ছে আমার এখানে আপনাদের বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার বিজনেস অ্যাড্রেসটা একটু দিব। ওকে। সব ক্যাটাগরির কথা জিজ্ঞেস করা হয়েছে। আপনাদের যার যে রকম যে ক্যাটাগরির দোকান, আপনারা এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেকশন করে নিতে পারেন। অথবা আপনাদের এখানে যদি সেই ক্যাটাগরিটি না থাকে, আপনারা আদার্স এ দিতে পারেন। তো আমি আমার সব ক্যাটাগরিটি দিচ্ছি। হুম।
দেন হচ্ছে আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে এখানে লিখতে বলেছে। তো এক্সাম্পল আপনার যে যদি মুদির দোকান হয়ে থাকে অবশ্যই আপনার দোকানে কি, কি সার্ভিস আপনি প্রোভাইড করেন সেটা আপনি উল্লেখ করে দিবেন। আর যদি আপনার জামা কাপড়ের দোকান হয়ে থাকে তাহলে ওইটা উল্লেখ করে দিবেন। আর আপনার দোকানটা যে রিলেটেড আপনি যে সার্ভিসটি প্রোভাইড করে থাকেন সেটি আপনি উল্লেখ করে দিবেন। আপনার দোকানে আসলে কি, কি পাওয়া যায়। দেন হচ্ছে আপনি ডিসকাউন্ট অর্থাৎ আপনি আপনার এখান থেকে একজন কাস্টমার যখন আপনার দোকান থেকে কেনাকাটা করবে তার জন্য আপনি কত % ডিসকাউন্ট দিচ্ছেন সেটা আপনি উল্লেখ করবেন। দেন হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এখানে আপনি আপনার একটা ছবি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার দোকানের একটা ছবি আপনি এখানে দিবেন। এনআইডি ফ্রন্ট, এনআইডি ব্যাক। আপনার এনআইডি কার্ডের সামনের ছবি এবং এনআইডি কার্ডের পিছনের ছবি আপনি এখানে দিয়ে টার্মস এন্ড কন্ডিশনে এটা ক্লিক করে দিয়ে সাবমিট করে দিবেন। যখন সাবমিট করে দিবেন তখন সে এই রিকোয়েস্টটি অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসবে। সেখান থেকে সবকিছু চেক করা, সবকিছু ঠিকঠাক থাকলে চেক করে অ্যাডমিন প্যানেল থেকে সেটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর যখনই অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখনই সাথে, সাথে আপনার কাছে একটা মেসেজ আপনার ওই সেলফ আই অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে। তো এটি হচ্ছে আউটলেট রেজিস্ট্রেশন প্রক্রিয়া। দেন হচ্ছে আমি দেখাবো এই ভেন্ডর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। রিসেলার অ্যাকাউন্টের জন্য আপনি কিভাবে একজন ভেন্ডর হতে পারেন, সেই রিসেলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন। তার জন্য আমি আমার এই অ্যাকাউন্টটি যেহেতু আমি নিজে এখন অলমোস্ট ভেন্ডর অ্যাকাউন্ট আছেই, তো আমি একটি বিজনেস অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি। আমি অবশ্যই একটি বিজনেস অ্যাকাউন্ট করে রেখেছি, নিয়ে রেখেছি। এক্সাম্পল আমি আমার একটি মেম্বারের বিজনেস অ্যাকাউন্টে আমি ঢুকছি। এখানে ঢোকার পর যেহেতু আমি সেলফ লোকাল অনলাইন শপে যাব, অনলাইন শপে যাওয়ার পর অ্যাপ্লাই ফর ভেন্ডরশিপ। আপনি যদি আপনার কাছে যদি প্রোডাক্ট থেকে থাকে, আপনি যেগুলো অনলাইনে বিক্রয়যোগ্য সেই প্রোডাক্ট গুলো আপনি চাইলে এখানে ভেন্ডরশিপ নিয়ে আপনার প্রোডাক্ট গুলো এখানে আপলোড করতে পারেন। এবং আপলোড করার জন্য অবশ্যই আপনাকে প্রথমত ভেন্ডরশিপটা নিতে হবে সেই ভেন্ডরশিপ বিজনেস অ্যাকাউন্ট থেকেই। তো ভেন্ডরশিপটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই ফর ভেন্ডরশিপ, এখানে ইউর নেম, আপনার নামটা দিতে বলেছে। এক্সাম্পল আমি আমার নামটা দিলাম। তারপর হচ্ছে আমার বিজনেসের পেজ, আপনার যদি পেজ থাকে অথবা আপনার যদি দোকান থেকে থাকে অবশ্যই আপনি আপনার পেজ অথবা দোকানের নামটি দিবেন। আপনার বিজনেস অ্যাড্রেসটা দিবেন যেখানে আছেন, প্রোডাক্ট ক্যাটাগরি ভাই, দিবেন। আমি আপনাকে একটু যুক্ত করতেছি। জি, জি। এই পার্টটা হচ্ছে রিসেলারের পার্ট। হ্যাঁ, আপনি এটা না পরে আমি অ্যাকাউন্ট রিসেলার রেজিস্ট্রেশন পার্টে জেনে প্রক্রিয়া যাবেন। অ্যাকাউন্ট জাস্ট রেজিস্ট্রেশন আপনি শুধু প্রক্রিয়া রিচার্জ এবং বাস টিকেটটা শেষ করে তারপরে ওদিকে চলে যান। হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ, আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা একটু শেষ করছি। জাস্ট রেজিস্ট্রেশন। আমি এই তো এটা হচ্ছে আপনি এখান থেকে ভেন্ডরশিপ অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার প্রসেস। দেন হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলোর নাম এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি স্যাম্পল ইমেজ, আপনার প্রোডাক্টের দুই রকমের দুইটা প্রোডাক্টের আপনি ছবি এখান থেকে দিয়ে আপনার ছবি এবং আপনার এনআইডি কার্ডের ছবিটি কিনে আপলোড করে দিবেন। তবে অবশ্যই আপনাদের ছবিগুলো যাতে 500 কেবির মধ্যে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই বাটন ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটন ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো এটা হচ্ছে ভেন্ডরশিপ নেওয়ার প্রক্রিয়া। দেন হচ্ছে আমি এখন দেখাতে চলেছি আমাদের রিচার্জ প্রক্রিয়া। রিচার্জের মধ্যে আমরা অনেক সময় রিচার্জ রিচার্জে যাব। রিচার্জ করার জন্য অবশ্যই আমার কস্টিং ব্যালেন্সে টাকা প্রয়োজন। আমি রিচার্জ ফিচারে ক্লিক করলাম। হুম, নেটওয়ার্ক মেবি একটু ডিস্টার্ব করছে। ওকে, থ্যাংক ইউ। হুম, তো রিচার্জে আসলাম। রিচার্জে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা নরমালি যেভাবে রিচার্জ করতে হবে এখান থেকে ফোন নাম্বারটি আপনি দিবেন। আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর অ্যামাউন্ট দিবেন। সিলেক্ট অপারেটর ক্লিক করবেন। এখান থেকে যে অপারেটরে রিচার্জ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে প্রিপেড, পোস্টপেড, অবশ্যই প্রিপেড ক্লিক করে দিবেন যদি আপনার সিমটি প্রিপেড হয়ে থাকে। দেন হচ্ছে এখান থেকে রিচার্জ হিস্টোরি,
রিচার্জ অফার হিস্টোরি, রিচার্জ ট্রানজেকশন। রিচার্জ হিস্টোরিতে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যতগুলো রিচার্জ করবেন নিজের অ্যাকাউন্ট থেকে সবগুলো আপনি আপনার রিচার্জ হিস্টোরি থেকে দেখতে পাবেন। রিচার্জ হিস্ট্রিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলস অপশন। কখনো যদি আপনি আপনার রিচার্জ সম্পর্কে ডিটেইলস জানতে চান, তখন আপনি এখান থেকে ডিটেইলস এসে সবকিছু সম্পূর্ণ তথ্যটি দেখতে পাবেন। দেন হচ্ছে দেন হচ্ছে অ্যা রিচার্জ অফার হিস্টোরি আমি এটাতে একটু পরে আসছি। রিচার্জ ট্রানজেকশন। রিচার্জ ট্রানজেকশন এ আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের টিম থেকে যখন রিচার্জ হচ্ছে, এ যত টিম থেকে যখন মেম্বাররা রিচার্জ করছে সেই রিচার্জ গুলো কার থেকে কত পার্সেন্ট আপনি কমিশন পাচ্ছেন সেটা আপনার রিচার্জ ট্রানজেকশন থেকে দেখতে পারবেন, চেক করে নিতে পারবেন। দেন হলো টুডে অফার। টুডে অফারটি হচ্ছে আমাদের ড্রাইভ অফার। প্রতিদিনই আমাদের নিত্য নতুন কিছু ড্রাইভ অফার সেলফ আপনাকে প্রোভাইড করছে। যেমন আজকেও আমাদের অনেক ৩ টি ড্রাইভ অফার আছে। এই ড্রাইভ অফার গুলো আপনি পেতে হলে যেটা এখানে উল্লেখ করা আছে কি অফার যেমন এখানে দেওয়া আছে রবির জন্য ৫০০ মিনিট প্লাস ৩০ দিন এবং ৫১২ এমবি প্লাস ৳৫০ ক্যাশব্যাক ৳৩৬০ য়। তো এটা নিতে তারপর আছে এয়ারটেলে হচ্ছে ৳১১০ ক্যাশব্যাক ৮০০ মিনিট ৩০ দিন ৩০ জিবি। হ্যাঁ, দেন হচ্ছে এয়ারটেল আরেকটি আছে ৳৩৫ ক্যাশব্যাক ৩৪০ মিনিট ৩০ দিন কোন প্রকার এমবি নেই। তো এই অফার গুলো নিতে হলে আপনি জাস্ট যেটা করতে হবে এই যে এখানে অ্যামাউন্ট এর অপশনটা দেখতে পাচ্ছেন। অ্যামাউন্ট এর অপশনে যখন ক্লিক করবেন আপনার এটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে। অ্যামাউন্ট এবং ক্যাশব্যাকটা নিয়ে নিবেন। এখানে দেন হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বার দিয়ে রিচার্জটা সাকসেস করে দিবেন। সেন্ড রিকোয়েস্ট করে দিবেন। তখন কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে সেই অ্যামাউন্টটি চলে যাবে এবং রিচার্জটি সাকসেস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের রিচার্জ করার প্রক্রিয়া। দেন হচ্ছে আমি একটু বাস টিকেটে যাবো। আমাদের বাস টিকেট অনেকে আমাদের টিকেট গুলো কিভাবে ক্রয় করতে হয় সেটা আমরা অবগত নই। তো বাস টিকেটে আসলাম। উম একটু বাস টিকেটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বাই টিকেট, অর্ডার হিস্টোরি, ইনকাম হিস্টোরি, বাস ট্রানজেকশন। তো আমাকে ১ম এ বাই টিকেটে যাবো। বাই টিকেটে যাওয়ার পর এখানে আসছে ফ্রম এবং থ্রু। অর্থাৎ আমি ফ্রম এ যদি একটু যাই, আমি এক্সাম্পল ধরুন আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাবো। তো চিটাগাং দিলাম। এখানে দিলাম হচ্ছে ঢাকা। ঢাকা দিলাম শিডিউল। আজকে হচ্ছে ২৬ তারিখ এক্সাম্পল আমি ২৭ তারিখে দিলাম। ওকে? জাস্ট করলাম। ২৭ তারিখে কি গাড়ি আছে চট্টগ্রাম থেকে ঢাকার রাস্তায় এবং কয়টার সময় গাড়িটি পাওয়া যাবে? কোন স্টেশন থেকে আমি আসলে কোন কাউন্টার থেকে আমি গাড়ি পাবো? সবকিছু এখানে উল্লেখ করা থাকবে। যেমন এই যে দেখুন, চট্টগ্রাম থেকে ঢাকা ২০২১ ১ মাস ২৭ তারিখ। এই তারিখে এই গাড়িগুলো এখানে আছে। কি গাড়ি আছে? অসংখ্য গাড়ি আছে। আপনারা চাইলে এখান থেকে এই গাড়িগুলো দেখতে পারবেন। গ্রিন লাইন আছে, গ্রিন লাইন থেকে শুরু করে এখানে সালাম সার্ভিস আছে। ও সরি। ইন্টারনেট একটু স্লো কাজ করছে মেবি। হুম। তো আমি এক্সাম্পল অ্যাসালাম সার্ভিসটা আমি কাউন্ট করলাম। আপনারা এখানে গাড়িটি যখন করেছেন, সিলেক্ট করেছেন কোন টিকেটটি লাগবে। আপনি যখন টিকেট সিলেক্ট করেছেন এরপর আপনি এখান থেকে জাস্ট সিট সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো লাল হয়ে আছে এই সিট গুলো বুকিং হয়ে গিয়েছে। এখন মনে করুন আমি এখান থেকে সিলেক্ট পয়েন্ট ফেনী কাউন্টার এখানে দেওয়া আছে। ফেনী কাউন্টার থেকে এই গাড়িটি পাবো। দেন হচ্ছে ডেস ট্রাভেলস এসি। এটি হচ্ছে এসি বাস এবং এসি আমি চাচ্ছি B1 এসিটি। B1 এখানেও চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। B1 দেওয়ার পর প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পর এখানে আমার ফোন নাম্বারটি চাচ্ছে। আমি আমার ফোন নাম্বার দিলাম। ইউর নেম, ইমেইল, ইমেইল ওকে।
দেন হচ্ছে আমার একটি বুকিং রিভিউ পেজ এসেছে। বুকিং রিভিউ পেজে আমাকে দেখাচ্ছে এখানে টোটাল আবার ১,০০০ টাকা এবং চিটাগং থেকে এই গাড়িটি ৮টা ৩০-এ ছাড়বে টু ঢাকা। টোটাল আমার একটি রিভিউ পেজ এসেছে। আমার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে ১,০৫০ টাকা। হুম? এবং আমি যখন এখানে আমার টোটাল প্যাসেঞ্জার ডিটেইলস দেওয়া আছে। আমি যখন এখানে টার্মস এন্ড কন্ডিশন এ ক্লিক করে টার্মস এন্ড কন্ডিশন বাটনে ক্লিক করে প্রসিড এ দিব, তখন ঠিক আমার কস্টিং ব্যালেন্স থেকে ১,০৫০ টাকা কেটে নিয়ে আমার টিকেটটি কনফার্ম হয়ে যাবে এবং সাথে, সাথে আমার ফোনে একটি এসএমএস আসবে এবং আমার মেইলে একটি মেইল চলে আসবে টিকেটের। তো এই হচ্ছে বাস টিকেট কাটার সিস্টেম। আপনারা যারা বাস টিকেট কাটতে চান, চিটাগং থেকে ঢাকা আসা যাওয়ার পথে আপনারা চাইলে সেলফ হেল্প দিয়ে বাস টিকেট কাটতে পারবেন এবং এখান থেকে বাস টিকেট কেটে বা ক্রয় করেও আপনারা কমিশন উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের পাঠ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সেশন পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত থাকেন সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ। রানা ভাই কি শুনতে পাচ্ছেন? জি নাইম ভাই, জি, শুনতে আপনার পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। আপনি কি শেষ করছেন? জি, জি, আমার শেষ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডার এবং আমাদের অফিসিয়াল ট্রেনার স্বপ্ননাইম চৌধুরীকে সুন্দরভাবে সাইন আপ, সাইন ইন, ইনপুট, রিচার্জ এবং বাস টিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। আমার পার্টে রয়েছে অ্যাড ফান্ড প্লাস ভাউচার প্লাস উইথড্র প্লাস ফান্ড ট্রান্সফার। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমি স্ক্রিন শেয়ারে গিয়ে আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে অ্যাড ফান্ড নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা সবাই স্ক্রিনের দিকে তাকাবেন একটু দয়া করে। কারণ আমরা যখন কাজ করতে যাব মূলত, তো সেই ক্ষেত্রে যদি আমরা বিষয়গুলো পরিপূর্ণভাবে না জানি তাহলে কিন্তু নাইম ভাই, আমার স্ক্রিন কি দেখা যায়? জি, জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাড ফান্ড। আমরা সেলফ থেকে কিভাবে অ্যাড ফান্ড করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথম অ্যাড ফান্ড করার জন্য আমরা ব্যালেন্সে ক্লিক করব। যখন আপনারা অ্যাড ফান্ড করতে যাবেন, সর্বপ্রথম আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে তারপরেই দেখাই। অ্যাকাউন্টে প্রথমে লগ ইন থাকতে হবে। অ্যাকাউন্ট লগ ইন করার পরবর্তীতে আপনারা অ্যাড ফান্ড করতে পারবেন। একটু অপেক্ষা করুন, আমি অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। লগ ইন করার পর আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। আমরা চলে আসলাম আমাদের অ্যাকাউন্টের এন্টার ফিচারে। আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। এই ইন্টারফেস থেকে আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে ব্যালেন্স। আপনারা ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পর এখানে ৩টি ব্যালেন্স রয়েছে। আর আপনি অ্যাড ফান্ড করার জন্য যেখানে আপনাকে ক্লিক করতে হবে সেটা হচ্ছে অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডের যে ব্যালেন্সটি সেটি সবসময় আপনাদের কস্টিং ব্যালেন্সে অ্যাড হবে এবং আপনারা সরাসরি টপ আপে ক্লিক করবেন। কস্টিং ব্যালেন্সের পাশে যে টপ আপ রয়েছে, টপ আপে ক্লিক করবেন। আমি টপ আপে ক্লিক করলাম। ক্লিক করার পর কোম্পানির ৩টি পেমেন্ট মেথড অলরেডি এখানে ইনক্লুড করা হয়েছে। ফার্স্ট অফ অল বিকাশ, এরপরে রয়েছে নগদ, এরপরে রয়েছে অফিস ক্যাশ। তো আমি সর্বপ্রথম দেখাবো কিভাবে বিকাশ থেকে আপনারা অ্যাড ফান্ড করবেন। তো আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে অলরেডি কোম্পানির একটি এজেন্ট নাম্বার দেওয়া আছে। ক্যাশ আউট টু আওয়ার বিকাশ এজেন্ট নাম্বার, এই নাম্বারটি এবং বিকাশ চার্জ অ্যাপ্লিকেবল। এটি একটি এজেন্ট নাম্বার, অবশ্যই আপনাকে
যে পরিমাণ ফান্ড অ্যাড করবেন এই নাম্বারে আপনাকে কি করতে হবে, আপনার ক্যাশ আউট করতে হবে। আপনার পার্সোনাল বিকাশ নাম্বার থেকে এই নাম্বারে ক্যাশ আউট করবেন সর্বপ্রথম। ক্যাশ আউট করার পরবর্তী যে অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছেন সেই বিকাশ নাম্বারটি এখানে এন্টার করতে হবে। সাপোজ আমি আমার বিকাশ নাম্বার থেকে দিলাম, আমি আমার বিকাশ নাম্বারটা এখানে কি করলাম, এন্টার করলাম। সাপোজ আমি XYZ একটি নাম্বার এন্টার করলাম, এটা আমার বিকাশ নাম্বার। এরপর আমি ধরুন আমি 500 টাকা কি করলাম, ক্যাশ আউট করলাম। এরপরে আপনার বিকাশটা ক্যাশ আউট করার পর আপনার মোবাইল অপশনে একটি মেসেজ অপশনে একটি বিকাশ থেকে মেসেজ আসবে, সেখানে একটি ট্রানজ্যাকশন আইডি আপনার যখন ক্যাশ আউট আপনার সম্পন্ন হয়ে যাবে তখন বিকাশ থেকে একটি মেসেজ আসে, সেই মেসেজটি আপনি পড়ে দেখলে সেখানে লেখা দেখবেন TRX আইডি, একটি কোড আছে, সেই কোডটি আপনি অবশ্যই এখানে কি করবেন, এন্টার করবেন। তাহলে এই ফর্মটি পূরণ করার পর আপনাকে রিকোয়েস্টটি অবশ্যই সেন্ড করতে হবে। রিকোয়েস্টটি সেন্ড করার পরবর্তী 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ফান্ডটি আপনার ব্যালেন্সে চেক করে দেখবেন, আপনার ব্যালেন্সে এইখানে কস্টিং ব্যালেন্স যে ফান্ডটি রয়েছে সেই ফান্ডে আপনাকে ব্যালেন্সটি দেখাবে। তাহলে কিভাবে অ্যাড ফান্ড করতে হয় আমি আবারও দেখাচ্ছি। টপ আপে ক্লিক করব, বিকাশ, নগদ অথবা আপনার যেই অফিস থেকে যদি কেউ সরাসরি নিতে চায় তাহলে সেখানে অফিসের ক্যাশ কাউন্টারে টাকা প্রদান করে জাস্ট এখানে এই অনলাইন ফর্মটি পূরণ করার পর রিকোয়েস্টটি সাবমিট করলেই হয়ে যাবে। এই হচ্ছে অ্যাড ফান্ড করার প্রসিডিউর। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম কিভাবে আমরা বিকাশ থেকে অ্যাড ফান্ড করব। এবার নগদ থেকে একটু দেখি। নগদ থেকে সেম একই কথা, এখানে নগদের যে এজেন্ট নাম্বার রয়েছে সেই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে আপনার পার্সোনাল যে কোনো একটি নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পরবর্তী আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা সেন্ড করেছেন সেই নাম্বারটি, এরপরে কত টাকা সেন্ড করেছেন সেই অ্যামাউন্টটি, এরপরে ট্রানজ্যাকশন আইডি এখানে এন্টার করে রিকোয়েস্টটা সাবমিট করতে হবে। দেন আপনার রিকোয়েস্টটা যখন সাবমিট হবে 5 to 10 মিনিটস এর মধ্যে আপনার এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হয়ে আপনার কস্টিং ব্যালেন্সে আপনার ফান্ডটি অ্যাড হয়ে যাবে। তো এই ছিল অ্যাড ফান্ডের যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা। এবার আমরা জানবো কিভাবে ভাউচার ক্রয় করব। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আপনারা যারা আমার সাথে রয়েছেন আমি সবাইকে আহ্বান জানাবো এই পার্টটি খুব মনোযোগ সহকারে আপনারা একটু দেখবেন, কারণ আমরা সব সময় একটা জিনিসে আটকে যাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে ভাউচার নিব। সেই জিনিসটা আমরা অনেকেই ভুল করে ফেলতেছি। অনেক সময় কিভাবে আমরা ফান্ডটা ট্রান্সফার করব, কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিব, কিভাবে ফর্মটা পূরণ করব, এই প্রতিবন্ধকতাগুলো বারবার আমরা ফেস করতেছি। আমাদের অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার এই প্রতিবন্ধকতা বা কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে সবাই কিন্তু এই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তো আজকে প্রত্যেকে আশা করি আপনাদের কারো ভাউচার ক্রয় করতে কারো সহযোগিতা লাগবে না, নিজে নিজের ভাউচারটি আপনারা ক্রয় করে নিতে পারবেন। তো আমরা ভাউচার ক্রয় করার জন্য সর্বপ্রথম যেখানে যাব, আপনি দুইটা জায়গা থেকে ভাউচার ক্রয় করতে যেতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্টটি লগ ইন করার পর পেমেন্ট উইথড্র একটি যে ফিচার আছে সেই ফিচারে ক্লিক করবেন। ফিচারে ক্লিক করার পর এখানে রয়েছে পারচেজ ভাউচার, তার মানে পারচেজ ভাউচারে ক্লিক করে এখান থেকে আপনি ভাউচারটি কি করতে পারবেন, ক্রয় করতে পারবেন। পাশাপাশি আপনি সরাসরি ব্যালেন্সে ক্লিক করার মধ্য দিয়েও আপনি ভাউচারটি পারচেজ করতে পারবেন। ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন এবং তিনটি ব্যালেন্সের মধ্যে সর্বশেষ যে ব্যালেন্সটি রয়েছে সেটি হচ্ছে পে আউট ব্যালেন্স এবং পাশে লেখা আছে পারচেজ ভাউচার। সরাসরি ব্যালেন্সে ক্লিক করে পারচেজ ভাউচারে ক্লিক করে আপনি ভাউচারটি নিতে পারবেন। আবার পেমেন্ট উইথড্র ফিচারে গিয়ে পারচেজ ভাউচারে ক্লিক করে তাও আপনি ভাউচার পারচেজ করতে পারবেন। তাহলে আমরা ভাউচার কিভাবে পারচেজ করব সেই প্রসিডিউরে চলে যাচ্ছি। এখন পারচেজ ভাউচারে ক্লিক করবেন। পারচেজ ভাউচারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মেথড এখানে ইনক্লুড করা আছে। ব্যাংক রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে এবং ক্যাশ ভাউচার রয়েছে। আপনি যদি ব্যাংক থেকে নিতে চান তাহলে অবশ্যই ব্যাংক পেমেন্ট মেথডটা ব্যাংক সিলেক্ট করতে হবে। যদি আপনি বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই বিকাশ সিলেক্ট করতে হবে। যদি আপনি নগদের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই নগদ পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। যদি অফিস থেকে সরাসরি ক্যাশ টাকা দিয়ে আপনি ভাউচার নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ক্যাশটা কি করতে হবে, ক্যাশ পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এই জায়গায় একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই।
ইতিমধ্যে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে মোবাইল ব্যাংকিং অপারেটরগুলো দিয়ে কোনো ভাউচার ডেলিভারি করা হবে না। এটা অচিরেই আমাদের বন্ধ হয়ে যেতে মানে ক্লোজ করা হবে। আপনার মোবাইল ব্যাংকিং যে গেটওয়েটা এটা আমাদের অফ করা হবে। সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে ভাউচারটি পারচেজ করার জন্য। কেন আপনি ব্যাংকের মাধ্যমে পারচেজ করবেন? যেহেতু আপনি ব্যাংকে এখানে ট্রানজ্যাকশনটা ব্যাংকের মাধ্যমে করবেন, তাহলে আপনি স্মুথলি করতে পারবেন। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে করার কারণে আপনারা কোম্পানি থেকে কিছু ভাউচারের উপরে কিছু এক্সট্রা ফান্ড আপনারা কি করতে পারবেন? বোনাস এনজয় করতে পারবেন। ডিয়ার লিসেনার এবং আমাদের যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার, কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন, আমি সবাইকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে ব্যাংক থেকে পেমেন্ট করার মাধ্যমে ভাউচারটি নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু ব্যাংকের মাধ্যমে ভাউচার নিতে পারবে। আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা চাইলে তাদের বিভিন্ন ব্যাংকের যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে, স্মার্ট অ্যাপগুলো রয়েছে, সেই স্মার্ট অ্যাপগুলোর সাথে আপনার অ্যাকাউন্টটি কানেক্টেড করে আপনি ওখান থেকে ঘরে বসে আপনি ট্রানজ্যাকশনগুলো আমাদের অ্যাপসের সাথে করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে ব্যাংক পেমেন্টের মাধ্যমে মেথডটা সর্বপ্রথম দেখাই কিভাবে ব্যাংক পেমেন্ট করার মাধ্যমে আপনি ভাউচার পারচেজ করবেন। তাহলে ব্যাংকের মাধ্যমে যদি আপনি ভাউচার নিতে চান, সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাংক অপশনটি। আমি ব্যাংক অপশনটি সিলেক্ট করলাম। এরপরে এখানে লেখা আছে ব্যাংক পেমেন্ট P2P আনঅ্যাভেলেবল, অর্থাৎ ব্যাংক পেমেন্টের মাধ্যমে পে আউট টু পে আউট আনঅ্যাভেলেবল, পে আউট টু পে আউট দেওয়া যাবে না। এবং ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে কোম্পানি 1200 টাকার পারচেজ করলে এখানে পারচেজের যে লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। এর পরবর্তী আপনার 2000 টাকার ভাউচার রয়েছে, 2000 টাকার ভাউচারের মধ্যে 10 টাকা বোনাস রেখেছে এবং 1200 টাকার ভাউচারে এই মুহূর্তে 6 টাকা বোনাস রয়েছে। সেই সাথে 5000 টাকার ব্যাংক পেমেন্ট ভাউচারে 5050 টাকা অর্থাৎ 50 টাকা বোনাস রয়েছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার 10,000 ব্যাংক পেমেন্ট ভাউচারে 150 টাকা এক্সট্রা বোনাস রয়েছে এবং 25,000 টাকার ভাউচারে আপনার 450 টাকা এক্সট্রা বোনাস রয়েছে এবং সেই সাথে 50,000 টাকার যে ভাউচার ব্যাংক পেমেন্ট সেটাতে 1,000 টাকা বোনাস রয়েছে। আমি আপনাদেরকে কেন ব্যাংক পেমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি, দেখুন আপনারা যখন ব্যাংকের সাথে ভাউচারটা লেনদেন করবেন তাহলে এখানে যে বোনাস মার্জিনটা দেওয়া আছে সেই বোনাস মার্জিনটা কিন্তু আপনি উপভোগ করতে পারতেছেন। আমি আপনাকে আরো একটু যদি ব্যাখ্যা করে বলি, ধরুন আপনি 50,000 টাকার ভাউচার ব্যাংক পেমেন্টের মাধ্যমে নিজে ক্রয় করলেন। এখন এখানে কোম্পানি আপনাকে উল্লেখ করে দিয়েছে ব্যাংক পেমেন্ট P2P অ্যাভেলেবল, অর্থাৎ আপনি 50,000 টাকার ভাউচারটি আপনি ক্রয় করেছেন, কোম্পানি আপনার অ্যাকাউন্টে প্রোভাইড করতেছে 1,000 টাকা বোনাস। তার মানে আপনি 51,000 টাকা আপনার অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন এবং এই ভাউচারটি আপনি পারচেজ করার মাধ্যমে 1,000 টাকা যে বোনাসটি আপনি পেয়েছেন, যেহেতু আপনার পে আউট টু পে আউট অপশনটি খোলা থাকবে, আপনিও চাইলে এই ভাউচারটি আপনার পার্শ্ববর্তী কোনো গ্রাহকের কাছে বিক্রয় করতে পারবেন। আই মিন আপনি 50,000 টাকার যে ভাউচারটি নিয়েছেন আপনি এনি অ্যামাউন্ট আপনি অন্য কারো পে আউট ব্যালেন্সে ট্রান্সফার করার সুযোগ পাচ্ছেন। তো সম্মানিত গ্রাহক এবং লিডার যারা আছেন সবাই ব্যাংকের মাধ্যমে ভাউচারগুলো ক্রয় করবেন এবং যে কোম্পানির মাধ্যমে যে বোনাসগুলো দিচ্ছে সেই বোনাসগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। তাহলে এখানে আপনার যে ভাউচার পয়েন্টগুলো রয়েছে, আপনি কি পরিমাণ ভাউচার কিনবেন সেই পরিমাণ ভাউচার অ্যামাউন্টে আপনি এখানে সিলেকশন করবেন। সাপোজ আপনি 5,000 টাকার ভাউচার ক্রয় করবেন, আমি আপনাকে একটু কিভাবে এই ভাউচারটা ক্রয় করবেন সেটা বিস্তারিত আলোচনা করতেছি। 5,000 টাকা ভাউচার আপনি ক্রয় করবেন, এখানে পারচেজ এট এই জায়গায় ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে এখন দেখাচ্ছে 3টি ব্যাংক, ডিবিবিএল, আইবিবিএল এন্ড ব্র্যাক। ইতিমধ্যে আমাদের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সাথে লেনদেন ওতপ্রোতভাবে করে যাচ্ছে দক্ষতার সাথে। আপনারা এই দুটি ব্যাংকে অবশ্যই লেনদেন করবেন। আশা করি ম্যাক্সিমাম মানুষের ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে, আর যাদের নাই তারাও কিন্তু এখানে লেনদেন করতে পারবে, কোনো সমস্যা নাই। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা কিন্তু চাইলে এই দুটি অ্যাকাউন্টে আপনারা একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত লেনদেনের জন্য সবসময় প্রয়োজন আছে। তো আপনি
এইখান থেকে ইসলামী ব্যাংক থেকে নিলে ইসলামী ব্যাংক সিলেক্ট করবেন, যদি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে নেন তাহলে ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করবেন। আমি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, পে টু দিস ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড, অ্যাকাউন্ট নাম্বার এটা ডিবিবিএল কদমতলী ব্রাঞ্চ চিটাগং। অর্থাৎ আপনি 5,000 টাকার ভাউচার নেবেন, যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে 5,000 টাকা এট ফার্স্ট আপনাকে ডিপোজিট করতে হবে, তার মানে জমা দিতে হবে। আপনি যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি সর্বপ্রথম আপনি টাকাটা জমা করে দিবেন। জমা করে দেওয়ার পর আপনি যেই কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এই অনলাইন ফর্মটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে লেখা আছে ইউর ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনি কোন ব্রাঞ্চ থেকে টাকাটা দিচ্ছেন সেই ব্রাঞ্চের নেমটা এখানে উল্লেখ করবেন, এবং ইউর অ্যাকাউন্ট নেম এই জায়গায় আপনি অবশ্যই আমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি অ্যাকাউন্ট নামটি আপনি এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। এর পরবর্তীতে ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় এই অ্যাকাউন্ট নাম্বারটি কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। এবার একটু নিচে এসে দেখবেন আপনাকে বলতেছে ইউর পেইড অ্যামাউন্ট। ইউর পেইড অ্যামাউন্ট এখানে আপনি জাস্ট 5,000 দিলে 5,000, 2,000 দিলে 2,000, 50,000 দিলে 50,000 অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, অ্যাটাচ ডিপোজিট স্লিপ স্ক্রিনশট ইফ অ্যাভেইলেবল। এই জায়গায় আপনি যেটা করবেন, আপনি যখন টাকাটি জমা দিবেন, জমা দেওয়া পরবর্তী ব্যাংক অফিসার আপনাকে একটি স্লিপ রিটার্ন করবে। সেই স্লিপটি আপনি ফটো তুলে এই জায়গায় আপনি আপলোড করবেন আপনার থেকে আপনার ডিভাইসের ফাইল থেকে আপনি এটা আপলোড করে দিবেন। আপলোড করে রিকোয়েস্টটা সেন্ড রিকোয়েস্ট যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিকোয়েস্টটি যখন কোম্পানির কাছে চলে যাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার রিকোয়েস্টটি ডান হয়ে আপনার টাকাটি কোথায় চলে আসবে, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো সম্মানিত গ্রাহক, আমি আবারও দেখাচ্ছি কিভাবে ভাউচারটি পারচেজ করবেন। সেম আপনি যখন ইসলামী ব্যাংক থেকে নেবেন একইভাবে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকাটা জমা দিবেন যে পরিমাণ ভাউচার কিনবেন। এর পরবর্তী এখানে যে অনলাইন ফর্মটি আছে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা পুনরায় পূরণ করবেন। পূরণ করার পর একইভাবে রিকোয়েস্টটি আপনারা সাবমিট করবেন। আশা করি ইতিমধ্যে আপনারা কিভাবে ভাউচার নেবেন ব্যাংকের মাধ্যমে সেটা আপনারা স্পষ্টভাবে জেনে গেছেন। আমি তারপরেও আরো একবার আপনাদেরকে ভাউচার পারচেজটা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের বিজনেসের জন্য। আমি আবার দেখাচ্ছি ইসলামী ব্যাংকে দেখাচ্ছি। ধরুন আপনি ইসলামী ব্যাংকের ঢাকা গুলশান ব্রাঞ্চ থেকে আপনি টাকা জমা দিবেন। আমি গুলশান লিখলাম, এরপরে অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি এই যে নেমটা জাস্ট এখান থেকে আপনি কপি করে নিয়ে এখানে কি করে দিবেন, পেস্ট করে দিবেন। হ্যাঁ, এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এখান থেকে এটা জাস্ট কপি করে নেবেন, এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। হ্যাঁ, এভাবে পেস্ট করে দিয়ে তারপর এখানে পেইড অ্যামাউন্ট, সাপোজ আপনি 5,000 টাকার ভাউচার নেবেন, তাহলে 5,000 টাকার ভাউচার নিলে জাস্ট আপনি 5,000 অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন। এরপর অ্যাটাচ ফাইলে ডিপোজিট স্লিপ যেটা আপনি পাবেন সেই স্লিপটা এখানে অবশ্যই কি করে দিবেন, আপনি আপলোড করে সেন্ড রিকোয়েস্ট আপনি ক্লিক করবেন। তাহলে রিকোয়েস্টটি চলে যাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটি পে আউট ব্যালেন্সে জমা হয়ে যাবে। এই হচ্ছে ভাউচারের প্রক্রিয়া। তো আরেকটি প্রক্রিয়া আছে যেটা হচ্ছে আপনার অনেকের ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যাদের ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকের একটি নেক্সাস পে সফটওয়্যার রয়েছে। সেই নেক্সাস পে সফটওয়্যারের সাথে যাদের কানেক্টেড আছে তারা চাইলে ঘরে বসে নেক্সাস পে থেকে আমাদের অ্যাকাউন্টে সেন্ড মানি করার মাধ্যমে ভাউচারটি নিতে পারবে। আবার যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আইবিএল স্মার্ট অ্যাপ যেটি আছে সেটির সাথে যাদের অ্যাকাউন্ট কানেক্টেড আছে তারাও চাইলে ঘরে বসে ব্যাংকে না গিয়ে এই অ্যাপস থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড মানি করার মাধ্যমে এসে ভাউচারটি নিতে পারবে। কিভাবে নিবে, যখন আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে নেক্সাস পে এর মাধ্যমে আপনি ভাউচার নিবেন সেই ক্ষেত্রে আপনি
আপনার ডাচ বাংলা নেক্সাস পেতে লগ ইন করবেন। লগ ইন পরবর্তী সেন্ড মানি অপশনে গিয়ে আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি কত টাকার ভাউচার নেবেন সেই পরিমাণ অ্যামাউন্ট সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরবর্তী আপনি জাস্ট এখানে ব্রাঞ্চ নেমের জায়গায় লিখবেন নেক্সাস পে, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমাদের অ্যাকাউন্ট নামের জায়গায় আমাদের অ্যাকাউন্ট নামটি লিখে দিবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে নিচে ইউর পেইড অ্যামাউন্টের জায়গায় যত টাকা আপনি সেন্ড মানি করেছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন এবং অ্যাটাচ ডিপোজিট স্লিপের জায়গায় যেটা করবেন, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হওয়ার পর যখন ব্যাংক অথরিটি থেকে যখন আপনার একটি মেসেজ আসবে, সাকসেস মেসেজ অর্থাৎ ডেবিট মেসেজ, সেই ডেবিট মেসেজটি আপনি কি করবেন, অ্যাটাচ ফাইলে আপলোড করে দিবেন স্ক্রিনশট নিয়ে মোবাইল থেকে। এই অ্যাটাচ ফাইলটি স্ক্রিনশট করে অ্যাটাচ ফাইলে অ্যাড করে দেন আপনি রিকোয়েস্টটি সেন্ড করবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার এই রিকোয়েস্টটি ভেরিফাইড হয়ে কোম্পানি আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দিবে। আপনার পে আউট ব্যালেন্সে বোনাস সহকারে আপনার টাকাটা ক্রেডিট হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল ভাউচার কিভাবে ক্রয় করবেন সেই প্রসিডিউরটা। কিভাবে মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে আপনি ভাউচার নেবেন, কিভাবে ব্যাংক অপারেটর থেকে নেবেন সেই বিষয়টা আমি উল্লেখ করলাম। তো আমি আবারও বলতেছি, আপনারা আপনার মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে ভাউচার না কিনে আপনারা সবসময় ব্যাংক থেকে নেওয়ার চেষ্টা করেন। ব্যাংক থেকে নেওয়ার মাধ্যমে যে এক্সট্রা প্রফিট মার্জিন সেটা আপনারা এনজয় করবেন। সেই সাথে ব্যাংক লেনদেনের সাথে আপনাদের একটি কি হয়ে যাবে, অভ্যস্ততা তৈরি হবে। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ব্যাংকের মাধ্যমেই ভাউচারটি ক্রয় করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট যাদের নাই তারা অবশ্যই যে কোনো একটি ব্যাংকে গিয়ে, ডাচ বাংলা ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, সেখানে গিয়ে আপনি আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট করে নেওয়ার মাধ্যমে আপনারা ভাউচারটি ব্যাংকের মাধ্যমে ক্রয় করবেন। এবং আমরা যে কোম্পানি যেহেতু অচিরেই মোবাইল ব্যাংকিং অপারেটরের ভাউচার লেনদেন বন্ধ করে দিবে, সুতরাং এখন থেকে আপনারা প্রস্তুতি নিলে সেটা সবচেয়ে ভালো হবে। তো এই ছিল ভাউচার পারচেজ করার যেই মেথডটি, সেই মেথড। আশা করি আজকের পর থেকে আপনারা যারা আমাদের সম্বন্ধীয় গ্রাহক রয়েছেন সবাই খুব সুন্দরভাবে আপনারা নিজেদের মতো করে ঘরে বসে এবং ব্যাংকের সাথে আপনারা লেনদেন করে ভাউচারটি এনজয় করতে পারবেন। তো এরপরে আমি যাব উইথড্র অপশনে। অর্থাৎ উইথড্র অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টি ব্যালেন্স রয়েছে। সেই ব্যালেন্সের মধ্যে আর্নিং ব্যালেন্স, সাপোজ আপনি আর্নিং ব্যালেন্স আপনার 1000, 5000, 10000, 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, সেই ইনকামটি আপনি কিভাবে তুলবেন। আর্নিং ব্যালেন্সের পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন উইথড্র। ধরুন আপনি এখান থেকে 1000 টাকা ইনকাম করলেন, এই টাকাটা আপনি উইথড্র করবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন। আমি উইথড্র অপশনে ক্লিক করলাম এবং এখানে বলতেছে সিলেক্ট উইথড্র অপশন। আপনি বিকাশ, ব্যাংক, নগদ, এখানে 3টি অপশন দেওয়া আছে। আপনি কি আপনার উইথড্রটি বিকাশে নিতে যাচ্ছেন, নাকি ব্যাংকে নিতে যাচ্ছেন, নাকি নগদে নিতে যাচ্ছেন। জাস্ট সিলেক্ট ইউর পেমেন্ট মেথড। ধরুন আপনি আপনার পেমেন্টটি বিকাশে নেবেন, সেক্ষেত্রে আপনি বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পর এখানে লেখা আছে মিনিমাম ব্যালেন্স 10 টাকা, মিনিমাম বিকাশ উইথড্র 300 টাকা, প্রসেসিং টাইম 3 to 5 বিজনেস ডেজ, ফ্রিকোয়েন্সি উইথড্র এনি টাইম। এখানে যেটা বলা হয়েছে, আপনি যখন অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করবেন সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে 10 টাকা রেখে তুলতে হবে এবং মিনিমাম বিকাশ উইথড্র 300 টাকা। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেলে অবশ্যই 300 টাকার উপরে থাকতে হবে। প্রসেসিং টাইম হচ্ছে, অর্থাৎ আপনি যে উইথড্রটি দিবেন সেই উইথড্রটি প্রসেসিং হতে আপনার সময় নেবে 3 থেকে 5 দিন। অর্থাৎ আপনি আজকে উইথড্র করলে সেটা 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার দেওয়া অ্যাকাউন্ট নাম্বার চলে যাবে। এবং ফ্রিকোয়েন্সিতে বলা হয়েছে উইথড্র এনি টাইম, অর্থাৎ যে কোনো সময় আপনি এখান থেকে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি উইথড্র অ্যামাউন্টে এসে, সাপোজ আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা উইথড্র করবেন, অ্যামাউন্ট লিখবেন, এরপর আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে এন্টার করে দিবেন, সাপোজ দিয়ে আপনি রিকোয়েস্টটি সেন্ড করবেন, জাস্ট শেষ। এর পরবর্তীতে আপনি আপনার এই রিকোয়েস্টটি 3 থেকে 5 দিনের মধ্যে আপনার দেওয়া যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। তো এই ছিল উইথড্র অপশনটি। এটা হচ্ছে আপনার আর্নিং ব্যালেন্স উইথড্রর অপশন। ঠিক সেম ভাবে আপনি নগদে যখন নেবেন সেম মেথড। আর যখন ব্যাংকে নেবেন, আমি কিভাবে ব্যাংক থেকে উইথড্র নেবেন সেক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। এখানে বলতেছে
মিনিমাম ব্যালেন্স 10 টাকা, ব্যাংক উইথড্র ফ্রম আর্নিং, মিনিমাম ব্যালেন্স 10 টাকা, মিনিমাম ব্যাংক উইথড্র 1000 টাকা, প্রসেসিং টাইম 3 to 5 বিজনেস ডেজ, ফ্রিকোয়েন্সি উইথড্র এনি টাইম। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন 10 টাকা রাখতে হবে এবং আপনি ব্যাংক উইথড্র করতে গেলে সর্বনিম্ন 1000 টাকা আপনাকে উত্তোলন করতে হবে, উইথড্র করতে হবে এবং প্রসেসিং টাইম হচ্ছে 3 থেকে 5 দিন এবং যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আপনি উত্তোলন করতে পারবেন। তো ব্যাংক থেকে যদি আপনি টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংক নাম এখানে ফর্মটি পূরণ করতে হবে। ধরেন আপনার ব্যাংক নেম ধরেন ডিবিবিএল, আপনি ডিবিবিএল এ নেবেন। ব্রাঞ্চ নেম হচ্ছে সাপোজ গুলশান। অ্যাকাউন্ট নাম্বার আপনি যে কোনো অ্যাকাউন্ট নেম, সাপোজ আমি একটা অ্যাকাউন্ট নেম দিলাম, অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে কি করবেন, এন্টার করবেন। এন্টার করে কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টে এখানে কি করবেন, ধরুন আপনি 1000 টাকা উইথড্র করবেন। এইভাবে আপনি যখন ফর্মটি পূরণ করে প্রসিডে ক্লিক করবেন, 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে অবশ্যই আপনার এই 1000 টাকা আপনার কোথায় চলে যাবে, আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডিয়ার লিসেনার, আপনারা যারা আজকে আমাদের অ্যাপস ম্যানেজমেন্টে অংশগ্রহণ করেছেন, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমাদের উইথড্র সিস্টেমের মধ্যে কোম্পানির একটি সার্ভিস চার্জ রয়েছে। অর্থাৎ প্রত্যেক সময় যখন আপনি আপনার আর্নিং এর টাকাটি উইথড্র করবেন, প্রত্যেকটা উইথড্র অ্যামাউন্টের 2% টাকা সার্ভিস চার্জ হিসেবে কি করা হবে, অ্যাপ্লাই করা হবে এবং 2% টাকা কেটে রাখার পরবর্তী যে অংশগুলো থাকবে সেগুলো আপনাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে ডিপোজিট করা হবে। অর্থাৎ এভরি আর্নিং ব্যালেন্স 2% সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে কোম্পানির সার্ভিস চার্জ। এটা অ্যাপ্লাই করার পরে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা হবে। তো এই ছিল আপনার আর্নিং ব্যালেন্স উইথড্র করার অপশন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো আপনার, ধরুন আপনি বাউচার কিনেছেন 50,000 টাকা, কিন্তু আপনার 20,000 টাকা খরচ হয়েছে, আরো 30,000 টাকা জমা রয়েছে। এই টাকাটি আপনি উইথড্র করতে চাচ্ছেন। বাউচারের টাকাটি যখন আপনি উইথড্র করতে চাইবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট উইথড্র অপশনে যেতে হবে। পেমেন্ট উইথড্র অপশনে যাবেন। পেমেন্ট উইথড্র অপশনে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন আপনারা উইথড্র পে আউট ব্যালেন্স। এই উইথড্র পে আউট ব্যালেন্সে ক্লিক করবেন এবং উইথড্র পে আউট ব্যালেন্সে ক্লিক করে এখানে ব্যাংক নাম, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, উইথড্র অ্যামাউন্ট, এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং আপনাকে এখানে নোট দেওয়া আছে মিনিমাম ব্যালেন্স 10 টাকা, তাও সেই ক্ষেত্রে পে আউটে আপনাকে 10 টাকা রাখতে হবে। মিনিমাম ব্যাংক উইথড্র 1000 টাকা, প্রসেসিং টাইম 3 থেকে 5 দিন এবং ফ্রিকোয়েন্সি এনি টাইম। আপনার পে আউটের যে টাকাটা সেটাও আপনি 3 থেকে 5 দিনের মধ্যে কি পাবেন, আপনার অ্যাকাউন্টে প্রসেসিং করা হবে। এখানে আপনার ব্যাংক, যে ব্যাংকে আপনি টাকা নিবেন, ব্যাংক নাম, ব্যাংকের আপনার ব্রাঞ্চ নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, এরপরে হচ্ছে উইথড্র অ্যামাউন্ট, এইটা দিয়ে যখন প্রসিড দিবেন আপনার টাকাটা 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। এটা হচ্ছে কোম্পানির উইথড্র পে আউট উইথড্রের যে সিস্টেম সেটি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবার আমি যাব ফান্ড ট্রান্সফার। অর্থাৎ আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কোনো ফান্ড আপনি ট্রান্সফার করবেন, ফান্ডটি কিভাবে ট্রান্সফার করবেন। ফান্ড আসলে কয়েক রকম ফান্ড ট্রান্সফার এখানে রয়েছে। আমি একটু ব্যালেন্সে যাই। ব্যালেন্সে গিয়ে আমি ব্যালেন্সের বিষয়গুলো একটু দেখাই। ধরুন আপনার পে আউট ব্যালেন্সে ভাউচার কিনেছেন, আপনার ব্যালেন্স আছে। আপনি আরেকজন কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার অথবা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারকে আপনি ব্যালেন্স সেন্ড করবেন। সেক্ষেত্রে কোথায় থেকে আপনি ব্যালেন্সটি সেন্ড করবেন, সেক্ষেত্রে পেমেন্ট উইথড্র অপশনটিতে আপনাকে যেতে হবে। পেমেন্ট উইথড্র ফিচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন সেন্ড ব্যালেন্স। এই সেন্ড ব্যালেন্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যার অ্যাকাউন্ট নাম্বার আপনি টাকাটা দিতে যাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করতে হবে। সাপোজ আপনি একটা নাম্বারে আপনি টাকা দিবেন, একটা যে কোনো একটি নাম্বারে আপনি কি দিবেন না টাকা দিবেন। কত টাকা দিবেন সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। আপনি এনি অ্যামাউন্ট, সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে আনলিমিটেড ব্যালেন্স এখান থেকে আপনি কি করতে পারবেন, সেন্ড করতে পারবেন। সাপোজ আপনি 500 টাকা দিবেন, অ্যামাউন্ট লিখে সেন্ড ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে
আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনার পে আউট ব্যালেন্স থেকে টাকাটা যার যার অ্যাকাউন্টে আপনি সেন্ড করছেন তার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট চলে যাবে। এই ক্ষেত্রে কোনো ধরনের চার্জ অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ কোনো চার্জ ছাড়া আপনি ফান্ডটি ট্রান্সফার করতে পারবেন। এই ছিল সেন্ড ব্যালেন্সের যে অপশনটি সেটি। এবার আমি দেখাবো কিভাবে আপনি এখান থেকে, ধরুন আপনার আর্নিং ব্যালেন্সে কি রয়েছে, টাকা রয়েছে, আপনি ইনকাম করলেন 1000 টাকা, বাট এই 1000 টাকা আপনি ইনস্ট্যান্ট অন্য একটি গ্রাহকের কাছ থেকে কি করতে চাচ্ছেন, টাকাটি তুলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি টাকাটি কিভাবে তুলবেন? ধরুন আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি আরেকজন গ্রাহকের কাছ থেকে ক্যাশ আউট নিব। তো সেই ক্ষেত্রে এখানে লেখা আছে নিয়ারেস্ট আর্নিং টু নিয়ারেস্ট ইউজার। আপনি নিয়ারেস্ট ইউজারের কাছ থেকে ক্যাশ আউট নিতে পারবেন। সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি ক্যাশ আউট নেবেন তার কাছ থেকে তার নাম্বারটা এখানে এন্টার করবেন। আপনি যত টাকা ক্যাশ আউট নেবেন তত টাকা আপনি এখানে এন্টার করবেন। এরপরে ক্যাশ আউট যখন ক্লিক করবেন, আপনার আর্নিং এর টাকাটা কোথায় চলে যাবে? ওর কাছে চলে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাশ আউটের জন্য 1% সার্ভিস চার্জ অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ আপনি যখন উইথড্র দিবেন 2% অফিসিয়াল সার্ভিস চার্জ প্লাস যে আপনাকে ক্যাশ আউট দিবে তার অ্যাকাউন্টে 1% চলে যাবে। তার মানে 3% আপনার থেকে চার্জ করা হবে। 2% পাবে কোম্পানি, 1% পাবে যে ক্যাশ আউট ইনস্ট্যান্ট আপনাকে দিবে সে। এই হচ্ছে আর্নিং ব্যালেন্স ক্যাশ আউটের সিস্টেমটা। তো আমি আরেকটু আপনাদেরকে এই জায়গায় আরেকটু যোগ করব, যেখানে আপনারা একটু বুঝতে সহজ হবে। আমাদের তিনটা ব্যালেন্স, এখানে তিনটা ব্যালেন্সের কাজ কিন্তু তিন রকম: আর্নিং ব্যালেন্স, কস্টিং ব্যালেন্স, পে আউট ব্যালেন্স। আপনার ফিচার, এই সফটওয়্যারে যতগুলো ফিচার রয়েছে প্রত্যেকটা ফিচার থেকে 1 পয়সা ইনকাম হলেও সেটা যুক্ত হবে আপনার আর্নিং ব্যালেন্সে। এবং এই ফিচারে, এখানে এই সফটওয়্যারে যতগুলো ফিচার রয়েছে, যে কোনো ফিচারগুলো আপনি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে কস্টিং ব্যালেন্সে ফান্ড থাকতে হবে। এবং আপনি পে আউট ব্যালেন্সে যদি কোনো ফান্ড থাকে সেটা আপনি যে কাউকে ট্রান্সফার করতে পারবেন। এই তিনটা ব্যালেন্সের ব্যবহার তিন রকম। এখন আপনার আর্নিং ব্যালেন্সে যদি কোনো ফান্ড থাকে, সর্বনিম্ন 300 টাকার উপরে ফান্ড থাকলে সেই আর্নিং ফান্ডটি মুভ করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন কস্টিং ব্যালেন্সে। আবার আপনার পে আউট ব্যালেন্সে যদি কোনো ফান্ড থাকে সেটাকেও আপনি মুভ করে কস্টিং এ নিয়ে যেতে পারবেন। কিন্তু কস্টিং ব্যালেন্সে যদি আলটিমেট আপনার কোনো ফান্ড থাকে সেটা কোথাও নেওয়া যাবে না, অনলি ফর ফিচার কস্ট। আপনি আমাদের ফিচারগুলোতে ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ এই টাকাটা আর কোথাও ইউজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে কিভাবে আপনারা আর্নিং ব্যালেন্স থেকে এবং পে আউট ব্যালেন্স থেকে ফান্ডটি কস্টিং ব্যালেন্সে নিয়ে যাবেন? যদি আপনার আর্নিং এ টাকা থাকে সেই ক্ষেত্রে কত টাকা আপনি, সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে আনলিমিটেড আপনি মুভ করতে পারবেন কস্টিং ব্যালেন্সে আর্নিং থেকে। এখানে আপনি লিখবেন ফান্ড কত টাকা মুভ করবেন, সেটা লিখে মুভ ফান্ড করলে আর্নিং টু কস্টিং, অর্থাৎ আর্নিং ব্যালেন্স থেকে টাকাটা মুভ হয়ে কস্টিং এ চলে আসবে। আবার আপনি যদি আর্নিং টু পে আউট, অর্থাৎ আপনার আর্নিং এ টাকা আছে সেটাকে আপনি চাচ্ছেন পে আউটে নিয়ে আসবেন, ভাউচারে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রেও আপনি নিয়ে আসতে পারবেন। এখন আপনার আর্নিং এ টাকা আছে, সেই টাকা এখানে আপনি লিখবেন 500 টাকা সাপোজ। এই 500 টাকা আপনি পে আউটে আনবেন, তখন মুভ ফান্ড করার সাথে সাথে আর্নিং থেকে টাকাটা সরাসরি চলে আসবে পে আউট ব্যালেন্সে। এরপরে আপনি যখন পে আউট টু কস্টিং, আপনার পে আউটে যে টাকাটি আছে সেটিকে আপনি কস্টিং এ নিয়ে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার পে আউট ব্যালেন্সের ফান্ডটাকে আপনি এখানে অ্যামাউন্ট এন্টারটা কি করবেন, ফান্ডটি এন্টার করবেন 500 টাকা, মুভ ফান্ড করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ফান্ডটি মুভ হয়ে কস্টিং এ চলে গেছে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আর্নিং থেকে যখন কস্টিং এ মুভ করবেন কোনো ধরনের চার্জ নাই, পে আউট থেকে যখন কস্টিং এ মুভ করবেন কোনো ধরনের চার্জ নাই। কিন্তু আর্নিং থেকে যখন পে আউটে মুভ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই 2.5% সার্ভিস অ্যাপ্লিকেবল। যখন আপনি আর্নিং থেকে ব্যালেন্সটি পে আউটে মুভ করবেন সেই ক্ষেত্রে 2% অফিসিয়াল সার্ভিস চার্জ আর 0.5% হচ্ছে আপ টু 15 লেভেল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আপনি আর্নিং ব্যালেন্স থেকে যখন ফান্ডটি আপনার পে আউটে মুভ করবেন সেই ক্ষেত্রে 2% কোম্পানি সার্ভিস চার্জ, অফিসিয়াল সার্ভিস চার্জ আর 0.5% আপ টু 15 লেভেল ডিস্ট্রিবিউশন, ক্যাশ আউটের জন্য ডিস্ট্রিবিউশন হবে 15 লেভেল পর্যন্ত। তো এই ছিল ফান্ড ট্রান্সফারের অপশনটা। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন।
কিভাবে অ্যাড ফান্ড করতে হয়, কিভাবে ভাউচার নিতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। আশা করি খুব স্মুথলি আজকের পর থেকে আপনারা নিজে নিজে ভাউচার ক্রয় করতে পারবেন এবং নিজে নিজে উইথড্র করতে পারবেন, নিজে নিজে অ্যাড ফান্ড করতে পারবেন। কারো সহযোগিতা ছাড়া আশা করি যারা আজকের লাইভে যুক্ত আছেন আগামী কালকে থেকে নিজেরা এই অপারেটিং সিস্টেমগুলো নিজেরা হাতে কলমে করতে পারবেন। তো আমি শুরুতে কিছু বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করে এখানে সাইন আপ, সাইন ইন, ইনপুট, রিচার্জ, বাস টিকেটের ক্ষেত্রে আমি কিছু জিনিস যোগ করতে চাই। ইনপুটের ক্ষেত্রে অর্থাৎ লোকাল আউটলেট শপ যেটা আছে, আপনি লোকাল আউটলেট শপ বলতে এখানে আমাদের লোকাল পয়েন্টগুলোতে যেখানে আমাদের দোকানগুলো আমাদের সাথে রেজিস্ট্রেশনভুক্ত আছে সেগুলাই আমাদের লোকাল আউটলেট হিসেবে কাউন্ট ডাউন করা হয়। প্রত্যেকটা দোকান আমাদের কি দেখবেন, সেলফ অফিসিয়াল ফেস্টুন ব্যানার দেখবেন এবং মনে করবেন ওই দোকানগুলো আমাদের নিজস্ব রেজিস্ট্রেশনকৃত আউটলেটগুলো থেকে যখন আপনারা কোনো পণ্যদ্রব্য ক্রয় করবেন তখন ওই পণ্যদ্রব্যের উপরে আপনারা নির্দিষ্ট একটি কমিশন পাবেন। এই কমিশনটি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, লোকাল আউটলেট ফিচারে যাবেন। ফিচারে যাওয়ার পর আপনি যেই দোকানটিতে থেকে কেনাকাটা করেছেন সেই দোকানের স্টিকারে ওই দোকানের নাম্বারটি লেখা আছে। আপনি লোকাল ইনপুট লোকাল অর্ডারে ক্লিক করবেন, ক্লিক করে ওই দোকানের স্টিকারে থাকা নাম্বারটি আপনি বসিয়ে দিবেন এবং কত টাকার আপনি বাজার করেছেন সেই অ্যামাউন্টটি আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পর গেট ডিসকাউন্টে ক্লিক করবেন এবং গেট ডিসকাউন্টে ক্লিক করে আপনি ওই শপারকে, ওই দোকানদারকে বলে দিবেন যে আমি একটি সেলফ ইনপুট করেছি, দয়া করে আপনি একটু রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে দিন। উনি অ্যাকসেপ্ট করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি চলে আসবে। এই হচ্ছে লোকাল আউটলেট থেকে যে ইনপুট সিস্টেমটা সেটা। এর পাশাপাশি মোবাইলের এই যে রিচার্জ সিস্টেমটা রয়েছে, আমি একটু মোবাইল রিচার্জটা আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করি। আমাদের মোবাইল রিচার্জ ফিচার থেকে বাংলাদেশে যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটর রয়েছে 5টি অপারেটরের রিচার্জ আপনারা অনায়াসে ঘরে বসে করতে পারবেন। নিজের ফ্যামিলি রিচার্জগুলো করতে পারবেন, পাশাপাশি অন্য কাউকে আপনি রিচার্জ দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে মোবাইল রিচার্জ নাম্বার। এখানে আপনার যে নাম্বারে রিচার্জটি করবেন আপনি অথবা যাকে দিতে চাচ্ছেন তার নাম্বারটি এখানে কি করবেন, এন্টার করবেন। এন্টার করার পর কত টাকা রিচার্জ দিবেন সেই টাকাটি এখানে লিখবেন। সাপোজ আপনি 100 টাকা রিচার্জ করবেন, 100 অ্যামাউন্ট। এখানে ক্লিক করে আপনি অপারেটর সিলেকশন করবেন, যে কোনো অপারেটর। এরপর আপনি এখানে নাম্বারটি প্রিপেইড না পোস্টপেইড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তী আপনি জাস্ট নিচে এসে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই অ্যামাউন্টটি যে নাম্বারে রিচার্জ আপনি সেন্ড করেছেন সেই নাম্বারে দেখবেন টাকাটি চলে গেছে। এইভাবে প্রত্যেকটা অপারেটরে আপনি এখান থেকে রিচার্জটা করে নিতে পারবেন। সাথে সাথে আমাদের প্রত্যেক দিনের কিছু নিত্য বান্ডেল অফার থাকে, যে বান্ডেল অফারগুলো আপনারা চাইলে এখান থেকে উপভোগ করে আরো বেশ কিছু কমিশন এনজয় করতে পারেন। যেমন আজকে টুডেস অফার, এখানে ক্লিক করলে আপনি যখন এখানে রবিতে ক্লিক করবেন রবির অফারটা দেখাবে, যখন এয়ারটেলে ক্লিক করবেন তখন এয়ারটেলের অফারটা দেখাবে, যখন গ্রামীণেরটা দেখতে চাইবেন গ্রামীণে দেখাবে। একইভাবে আপনি সবগুলো অপারেটরের বান্ডেলগুলো আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রতিদিনের অফারগুলো আপনারা এখান থেকে কি করবেন, এনজয় করবেন। এনজয় করে আপনারা এখান থেকে ক্যাশব্যাক যেই ফান্ডটি রয়েছে সেটি আপনারা উপভোগ করবেন। তো ভয়েস বান্ডেলের জন্য এখানে এবং ইন্টারনেট বান্ডেলের জন্য এখানে এবং টোটাল সব বান্ডেলের জন্য এখানে ক্লিক করে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আপনার মোবাইল রিচার্জের সিস্টেম। আর বাস টিকেটের সিস্টেমটি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছেন। বাস টিকেটের জন্য বাস টিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডেস্টিনেশন পয়েন্টগুলো আপনারা কি করবেন, বাই টিকেটে ক্লিক করবেন। বাই টিকেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ডেস্টিনেশন পয়েন্টগুলো কি করবেন, সিলেকশন করবেন। সাপোজ আপনি চিটাগং থেকে ঢাকা যাবেন, চিটাগং, তারপরে এখানে সিলেক্ট করবেন ঢাকা। সাপোজ আপনি ঢাকা যাবেন, সেই ক্ষেত্রে আপনি ঢাকা সিলেক্ট করবেন। তারপর আপনি কোন দিন যাবেন সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার তারিখটা সিলেক্ট করবেন, ধরুন 27 তারিখ যাবেন। এবার সার্চ দিবেন। তো ঢাকাতে কোন কোন গাড়িগুলো যাবে এবং কিভাবে যাবে সেটা আপনাকে দেখিয়ে দিবে অ্যাপস এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লোডিং হচ্ছে কোন কোন গাড়িগুলো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন, হ্যাঁ অনেকগুলো গাড়ি আছে। সাপোজ আমি যে কোনো একটা দিয়ে দেখাই। সাপোজ আমি গ্রিন লাইনের এই টিকিটটি কাটবো, তখন আমি গ্রিন লাইনের এই টিকেটে
ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই আমাকে একটি ওখানে ফর্ম দিবে, সিট চয়েস করতে বলবে। এখানে দেখুন আমি সিট, ধরেন আমি কি করলাম, এই সিটটা আমি চয়েস করলাম। সিটটা চয়েস করে আমি কি করব, এখন এটাকে প্রসিড করব। প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর সরি আমার পয়েন্টে, কাউন্টার পয়েন্টে আমি ক্লিক করি না। ধরুন আমি চিটগাং থেকে যাব, দামপাড়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে প্রসিডে যাব। প্রসিডে যখন গেলাম তখন এখানে আমাকে বলতেছে আমার ইনফরমেশন, প্যাসেঞ্জার ইনফরমেশনগুলো বুক ফর সেলফ, বুক ফর আদার্স, অর্থাৎ আপনি কি নিজের জন্য করবেন না অন্যজনের জন্য করবেন। তো এখানে দিয়ে আপনি ফর্মটি পূরণ করে যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, আমি আপনাকে একটু এটা ক্লিয়ার করে দেখাই। সাপোজ আমি একটা ফর্ম আপনাদেরকে পূরণ করে দেখাই। আপনারা যার জন্য টিকিটটি ক্রয় করবেন তার টোটাল অ্যাড্রেসটি আপনারা এখানে কি করবেন, দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনারা মেল ফিমেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে যাবেন। সরি, আমার এখানে কোথাও আচ্ছা, এবার একটু দেখবো আমরা কিভাবে বাস টিকিট থেকে কাটতে হয়। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। সরি, আমার ফোন নাম্বারটি ইনভ্যালিড মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারটি দেওয়া হয় নাই ঠিকভাবে। আচ্ছা, আমার এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। এখন দেখতে পাবেন আপনারা নেক্সট বাটনে যখন ক্লিক করব, সরি ফোন নাম্বারটি ইনভ্যালিড দেখাচ্ছে বারবার। নাম্বারটি আমি দিই। আচ্ছা, এখন হবে। এখন আমার নেক্সট বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাকে এখানে প্যাসেঞ্জার ইনফরমেশনগুলো কিন্তু রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, রিভিউ দেখার পরে আপনাকে সব দেখাচ্ছে। এরপরে এখানে টার্মস অফ পলিসিটা এগ্রি দিয়ে প্রসিডে যাবেন। প্রসিডে গেলে আপনার এখান থেকে, এখানে লিখে আছে দেখেন টোটাল 1260 টাকা সার্ভিস চার্জ সহ এই টাকাটা আপনার কস্টিং ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে এবং টিকিটটা আপনাকে এখান থেকে দেওয়া হবে এবং এটা ডাউনলোড করে আপনি কাউন্টারে গিয়ে আপনি আপনার ডেস্টিনেশন পয়েন্টে আপনার জার্নিটা করে নিতে পারবেন। তো এই ছিল আপনার টিকিট কনফার্ম করার যে সিস্টেমটা, সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো সম্মানিত অডিয়েন্স যারা উপস্থিত আছেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আজকে। আমি আশা করব এই যে জিনিসগুলো আপনারা শিখেছেন আজকে, অ্যাপস ম্যানেজমেন্ট, এটাকে কাজে লাগিয়ে আপনাদের বিজনেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আর সময় বেশি জ্ঞাপন না করে এই মুহূর্তে চলে যাব আমাদের সাথে আমাদের দারুণ একজন ট্রেনার এবং লিডার, সিনিয়র লিডার, যাকে সারা বাংলাদেশে সবাই ইতিমধ্যে চিনেন। তরুণ একজন লিডার এবং খুব ভালো করতেছে সেলফে, যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং থেকে খুব ভালো পরিমাণ আর্নিং করতেছে, যার ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকেও শুধু 50-60 হাজার টাকা যে প্রতি মাসে ইনকাম করে, সেরকম একজন দুর্দান্ত পারফরমেন্সদারী লিডার জনাব জয়াদ চৌধুরী। জয়াদ চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো ইতিমধ্যে জয়াদ চৌধুরী আপনাদের সাথে যেই পার্টটি নেবেন সেটি হচ্ছে রিসেলার অর্ডার প্লেস, অর্থাৎ আমাদের রিসেলার অনলাইন শপ থেকে কিভাবে আপনি অর্ডারটি প্লেস করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত নিয়ে আসছেন আমাদের জয়াদ চৌধুরী। তো এই মুহূর্তে আমি মাইক্রোফোন হস্তান্তর করতেছি আমাদের জয়াদ চৌধুরীকে, আজকের ট্রেনার। আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে ওনার কাছ থেকে আপনারা সেই বিষয়টি ক্লিয়ার হবেন। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি জয়াজের কাছে। জয়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি এখান থেকে করবেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, জি আপনি শুরু করুন। এটা সাউন্ড শুরু করেন। আচ্ছা, তুমি পরিবার যাওয়া
আমাদের সাথে যুক্ত হচ্ছেন জয়রাজ চৌধুরী। উনি ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাদের সামনে নিয়ে আসতেছেন রিসেলার অর্ডার প্লেস পার্টটা খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন জয়রাজ চৌধুরী। তো জয়রাজকে আমি রিসেলার পার্ট নিয়ে আলোচনা করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। সেলফ থেকে আমি জয়রাজ বলছি। খুবই সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, ট্রেনিং হচ্ছে। আজকে ট্রেনিং এর সিরিজ ট্রেনিং এর দ্বিতীয় দিন। আজকের ট্রেনিং সেশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল অ্যাডস ম্যানেজমেন্ট নিয়ে। সব মিলে দারুণ একটা ট্রেনিং হয়েছে। রানা ভাই দেখিয়েছে কিভাবে অ্যাডস ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ভাউচার করতে হয়, কিভাবে অ্যাড ফান্ড করতে হয়, কিভাবে আউটলেট ইনপুট করতে হয়, বাস টিকেটিং করতে হয়, মোবাইল সেলস করতে হয় ইত্যাদি কিন্তু আমাদেরকে দেখিয়েছে। সো আমাদেরকে বিজনেসটা পরিচালনা করার জন্য আমাদের কিন্তু অ্যাডস ম্যানেজমেন্টটা জানাটা খুবই জরুরি এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যত বেশি আমরা অ্যাডস ম্যানেজমেন্টটা জানতে পারবো এবং আমাদের ইউজারকে যত বেশি আমরা অ্যাডস ম্যানেজমেন্ট নিয়ে আমরা প্রশিক্ষিত করতে পারবো, আমাদের বিজনেসটা সেলফটাকে আমরা সারা বাংলাদেশে চলে দিতে পারবো। তো সেলফ হচ্ছে একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম, সুপার অ্যাপস নিয়ে কাজ করে যাচ্ছে। তো আপনারা জানেন সেলফ অ্যাপসে প্রায় অনেকগুলো সার্ভিস রয়েছে। এর মধ্যে অন্যতম যে সার্ভিস সেটা হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপিং, আর যেটা আসলে খুবই একটি ইউনিক একটি সিস্টেম। আপনারা জানেন সারা পৃথিবীতে এখন বর্তমানে যে কোম্পানিটা টপ 10 এর মধ্যে রয়েছে, টপ 1 এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে অ্যামাজন। জিপ বেজোসের কোম্পানি। অলরেডি ই কমার্স প্ল্যাটফর্ম একটা সফল একটা সিস্টেম এবং অসাধারণ একটা প্ল্যাটফর্ম এবং এটা একটা যে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, এটা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে সারা পৃথিবীর একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যামাজন। অলরেডি পৃথিবীর শীর্ষ ধনী তালিকা কোম্পানির মধ্যে রয়েছে এবং অ্যামাজনের মালিক জেফ বেজোস বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী 1 নম্বরের মধ্যে রয়েছে। তো এটা থেকে বোঝা যায় ই কমার্স সিস্টেমটা কতটা শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। তো আমাদের 32টা সার্ভিসের মধ্যে একটা সার্ভিস হচ্ছে অনলাইন শপিং ই কমার্স সিস্টেম, যেখান থেকে আমাদের প্রয়োজনীয় অনেকগুলো সার্ভিস আমরা নিতে পারবো। তো আমি স্ক্রিন শেয়ারের দিকে যাচ্ছি। সেলফ রিসেলার অনলাইন শপিং। তো সেলফ রিসেলার অনলাইন শপিং যাত্রা শুরু হয়েছে বেশি দিন নয়, খুব ধরেন মাত্র 2 মাস হয়েছে। 2 মাসের মধ্যে এতটা এগিয়ে গিয়েছে আসলে এটা কল্পনা বাহিরে। বাংলাদেশে অসংখ্য ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে, এত অল্প সময়ের মধ্যে এত বেশি প্রোডাক্ট কালেক্ট করতে পারেনি। আমাদের সেলফ রিসেলার অনলাইন শপিং এত বেশি প্রোডাক্ট এসে গেছে 2 মাসের মধ্যে, এটা অকল্পনীয়। তো এটা প্রমাণ করে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সেলফ রিসেলার অনলাইন শপিং বাংলাদেশের শীর্ষ একটা ই কমার্স কোম্পানি হতে যাচ্ছে এবং সেটা হবে সেলফ রিসেলার অনলাইন শপিং। তো সারা পৃথিবীতে দুই ধরনের ই কমার্স সিস্টেম রয়েছে, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডের ই কমার্স সিস্টেম, একটা হচ্ছে মাল্টি ব্র্যান্ডের ই কমার্স সিস্টেম। পার্সোনাল ব্র্যান্ডের ই কমার্স সিস্টেমটা হচ্ছে ধর একটা কোম্পানি কিছু প্রোডাক্ট উৎপাদন করে বা কিছু প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্টগুলো ফেসবুক পেজের মাধ্যমে বা একটা পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে সেল করে, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডের সিস্টেম। আর একটা হচ্ছে মাল্টি ব্র্যান্ডের ই কমার্স সিস্টেম। মানে মাল্টি ব্র্যান্ডের ই কমার্স সিস্টেমটা হচ্ছে একটা ওয়েবসাইটে অসংখ্য উদ্যোক্তা, অসংখ্য বিক্রেতা, অসংখ্য আমদানিকারক, অসংখ্য দোকানদার তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য ওই ওয়েবসাইটে দেয়, আর ওই ওয়েবসাইটে যতগুলো কাস্টমার আছে সে প্রোডাক্টগুলো বাইং করতে পারে একটা জায়গায় বসে। তো এর মধ্যে সারা পৃথিবী ব্যাপী যে সিস্টেমটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে মাল্টি ব্র্যান্ডের ই কমার্স সিস্টেম। কারণ সরি, কলেজ ছিল। তো মাল্টি ব্র্যান্ডের ই কমার্স সিস্টেমটা এই জন্য খুবই জনপ্রিয় কারণ অ্যামাজন যেটা করে দিয়েছে সারা পৃথিবীকে আপনার হাতে মুঠে এনে দিয়েছে। কিভাবে? কারণ সারা পৃথিবী থেকে অসংখ্য দোকানদাররা, অসংখ্য বিক্রেতারা, অসংখ্য আমদানিকারকরা, অসংখ্য উৎপাদকরা তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য অ্যামাজনে প্রোডাক্টগুলো বিক্রয় করার জন্য দিচ্ছে। আর
অ্যামাজনে যতগুলো গ্রাহক আছে সারা পৃথিবী থেকে সেই প্রোডাক্টগুলো বাইং করতে পারছে। তো অ্যামাজন যেটা করে দিয়েছে সারা পৃথিবীকে আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে। সো একইভাবে সেলফ কি করেছে, সেলফ আমাদের পুরো বাংলাদেশকে হাতের মুঠোয় এনে দিচ্ছে। কিভাবে এনে দিচ্ছে দেখুন, সারা বাংলাদেশের 64টি জেলা থেকে অসংখ্য শপিং কমপ্লেক্স থেকে অসংখ্য দোকানদাররা, অসংখ্য বিক্রেতারা তাদের প্রোডাক্ট গুলো সেল করার জন্য সেলফ রিসেল অনলাইন শপিং দিচ্ছে। আর সেলফ রিসেল অনলাইন শপিং এর মাধ্যমে আপনি পুরো বাংলাদেশের যে বৃহত্তম যে শপিং মার্কেট প্লেসটা আছে এটা আপনি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। তো আপনাকে সেলফ রিসেল অনলাইন শপিং আপনাকে যেটা করে দিচ্ছে, আপনাকে পুরো বাংলাদেশের যে বৃহৎ একটা শপিং মার্কেট প্লেস আছে সেটা আপনাকে একদম হাতের নাগালে এনে দিচ্ছে। তো সব মিলে আপনি মনে করেন বর্তমান চট্টগ্রামে আছেন, কিন্তু আপনি বর্তমান চট্টগ্রাম মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি ঢাকা থাকেন আপনি ঢাকা মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি রাজশাহী থাকেন আপনি রাজশাহী মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি নোয়াখালী থাকেন নোয়াখালী মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সেলফ রিসেল অনলাইন শপিং থেকে ঢাকা বলেন, সিলেট বলেন, রাজশাহী বলেন, প্রত্যেকটা জেলা থেকে অসংখ্য শপিং কমপ্লেক্স থেকে অসংখ্য দোকানদাররা, অসংখ্য বিক্রেতারা তাদের প্রোডাক্ট গুলো সেল করার জন্য সেলফ রিসেল অনলাইন শপিং দিচ্ছে। মানে একটা ভার্চুয়াল মার্কেট প্লেস যেখানে আপনি অসংখ্য ক্যাটাগরির, অসংখ্য ধরনের, অসংখ্য রকম প্রোডাক্ট আপনি এখানে পাবেন। তো সেলফ এই আমাদের যে এরিয়া বাউন্ডিংটা আছে এটা আমাদেরকে আনলিমিটেড করে দিয়েছে। আমরা হাতের মুঠে সবকিছু পেয়ে যাচ্ছি। তো সেলফ রিসেল অনলাইন শপিং কেন প্রয়োজন আছে সেটা আশা করি বুঝতে পেরেছেন। আপনি যে একটা গ্রামে থাকেন আপনি গ্রামের মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ। এখন সেলফ রিসেল অনলাইন শপিং এর মাধ্যমে পুরো বাংলাদেশকে আপনি হাতের মুঠে পেয়ে যাচ্ছেন। পুরো বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে আপনি হাতের মুঠে পেয়ে যাচ্ছেন। তো আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। ধরুন আমি এই উইন্টার ক্যাপটা দেখাচ্ছি। ম্যাক শপিং নামে একটা শপার, ম্যাক শপিং নামে একজন বিক্রেতা এই প্রোডাক্টটা সেল করার জন্য দিয়েছে। আমি যদি ম্যাক শপিং এ ক্লিক করি, ব্র্যান্ড অল প্রোডাক্টসে ক্লিক করি, ম্যাক শপিং, এগুলো হচ্ছে ম্যাক শপিং এর প্রোডাক্ট। তারপর আবার আমি যদি আরেকটা প্রোডাক্টে যদি ক্লিক করে দেখুন, এটা হচ্ছে ড্রিম শপ নামে একজন ভেন্ডর এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য দিয়েছে। আমি যদি ড্রিম শপে ক্লিক করি, ব্র্যান্ড অল প্রোডাক্টস, দেখুন ড্রিম শপ থেকে যে প্রোডাক্ট গুলো আপলোড হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন। তারপর দেখুন মস্কিট কিলার শপ, আমি যদি ক্লিক করি দেখুন মায়ের দোয়া নামে একজন বিক্রেতা ওনার প্রোডাক্টটা সেল করার জন্য এখানে দিয়েছে। আমি যদি মায়ের দোয়াতে ক্লিক করি, ব্র্যান্ড অল প্রোডাক্টস যদি ক্লিক করি, মায়ের দোয়া এই শপার থেকে কি কি প্রোডাক্ট গুলো আপলোড হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি। এইভাবে সারা বাংলাদেশের অসংখ্য জেলা থেকে অসংখ্য দোকানদাররা তাদের প্রোডাক্ট গুলো সেল করার জন্য সেলফ রিসেল অনলাইন শপিং দিচ্ছে। আর আপনি ভার্চুয়ালি এই বাংলাদেশের এই বিশাল মার্কেট প্লেসকে আপনি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন এবং অসংখ্য প্রোডাক্ট পাচ্ছেন যেগুলো আপনার হাতের নাগালের বাইরে। তো আশা করি বুঝতে পেরেছেন সেলফ রিসেল অনলাইন শপিং থেকে কেন আপনি কেনাকাটা করবেন। এবার আসি আপনি সেলফ রিসেল অনলাইন শপিং থেকে আপনি কিভাবে কেনাকাটা করবেন, কিভাবে আপনি রিসেলিং করবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তবে বাংলাদেশি ই কমার্সের ভবিষ্যৎ নিয়ে একটা কথা বলি। বাংলাদেশে বর্তমানে 30% মানুষ অনলাইন থেকে কেনাকাটা করছে। 30% থেকে জানলে অবাক হবেন, এই 30% ক্রেতা থেকে গত 2020 সালে বেচা কেনা হয়েছে 10,000 কোটি টাকার ট্রানজাকশন ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে দেখুন আরো বাকি কিন্তু 97% বৃহৎ একটা অংশ পড়ে রয়েছে। তাহলে ই কমার্স প্ল্যাটফর্মের ভবিষ্যৎটা কত বড় আশা করি বুঝতে পারতেছেন। 3% থেকে যদি 10,000 কোটি টাকা সেল হয়, অবশ্যই নিশ্চিত থাকেন অন্তত 50% যদি ই কমার্স সেক্টরটা যদি খুব দ্রুত দখল করে ফেলে তাহলে এটা কত পরিমাণ ট্রানজাকশন হবে এটা আপনি নিজেই ক্যালকুলেশন করুন। তো এই বিশাল যে একটা মার্কেট প্লেস, সম্ভাবনাময় মার্কেট প্লেস খালি পড়ে রয়েছে, আশা করি এটা খুব শীঘ্রই সেলফ দখল করতে যাচ্ছে। আর সেলফ কেন দখল করতে যাচ্ছে, কারণ সেলফের 3টা মাল্টিফল পাওয়ার রয়েছে। একটা হচ্ছে 15 জেনারেশন নেটওয়ার্কিং পাওয়ার, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পাওয়ার বা রিসেলিং, আর একটা হচ্ছে সেলফ সুপার অ্যাপ সিস্টেম। তো এই প্ল্যাটফর্মটা কত বড় সম্ভাবনাময় সেক্টর আশা করি বুঝতে পারছেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো কিভাবে অর্ডার করবেন এটা দেখাবো। যেমন আমি মস্কিট কিলার এই প্রোডাক্ট অর্ডার করব মায়ের দোয়া থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রেট লেখা আছে 618 টাকা লেখা আছে এবং সর্বোচ্চ প্রাইস লেখা আছে 750 টাকা। ইউ ক্যান সেল দিস প্রোডাক্ট ফ্রম
618 টাকা টু 750 টাকা, মানে এই প্রোডাক্টটার সর্বনিম্ন প্রাইস হচ্ছে 618 টাকা, সর্বোচ্চ প্রাইস হচ্ছে 750 টাকা। এই প্রোডাক্টটা যদি আপনি নিজের জন্য কিনেন আপনি 618 টাকায় কিনতে পারবেন, আর যদি বিক্রি করেন আপনি 750 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, এখানে আমাদের দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে কাস্টমার অ্যাক্সেস আর একটা হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েট অ্যাক্সেস। আপনি যখন এখানে সেলফ-এড বিজনেস অ্যাসোসিয়েট হয়ে গেছেন, আপনি কিন্তু চাইলে ভেন্ডর প্রাইসে আপনি কিনতে পারবেন, মানে আপনি সর্বনিম্ন প্রাইসে কিনতে পারবেন। আর আপনি যদি কাস্টমার ইউজার হন, শুধুমাত্র আপনি কাস্টমার প্রাইসে কিনতে পারবেন। তো আমি আগে প্রথমে দেখাবো নিজে পার্সোনাল অর্ডার কিভাবে করবেন। তো পার্সোনাল অর্ডারটা কিভাবে করবেন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মজার বিষয়, এখানে কমিশন আছে 39 টাকা। আপনি এই প্রোডাক্টটা যদি অর্ডার করেন আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি 39 টাকা কমিশন পাবেন। এখানে আগে বলে রাখি, এখানে দুই ধরনের কমিশন রয়েছে, একটা হচ্ছে সেলস ডিস্ট্রিবিউশন কমিশন আর একটা হচ্ছে রিসেলার কমিশন। রিসেলার কমিশনটা হচ্ছে আপনি রিসেলিং করে যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে রিসেলিং কমিশন, আর সেলস কমিশনটা হচ্ছে আপনি প্রোডাক্ট অর্ডার করার পর আর মানে ভেন্ডর থেকে যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে সেলস কমিশন। সেটা হচ্ছে এটাতে আমি 39 টাকা পাচ্ছি, এবং এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাকে 100 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অবশ্যই যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে ন্যূনতম কিছু অ্যাডভান্স আপনাকে পে করতে হবে, কারণ যিনি ভেন্ডর আপলোড করেছে উনি যাতে নিশ্চিত হতে পারে যে আপনি রিয়েল একজন কাস্টমার, আপনি রিয়েল একজন ক্রেতা, এটা যাতে বুঝতে পারে, এর জন্য মিনিমাম আপনাকে 100 টাকা অ্যাডভান্স পেমেন্ট আপনাকে করতে হবে। তো এটা ডেলিভারি চার্জ লেখা আছে, দেখতে পাচ্ছেন 120, মানে 120 টাকা লেখা আছে, এবং ডেলিভারি ডিউরেশন লেখা আছে 4 ডেজ, মানে 4 দিন। 4 দিনের মধ্যে আপনি এই প্রোডাক্টটা ডেলিভারি পাবেন, এবং এই প্রোডাক্টটা স্টক আছে 10টি। তো এই প্রোডাক্টের পুরো ডিটেলস এখানে লেখা আছে, আপনি ডিটেলসটা পড়ে নিতে পারবেন, এবং প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের গুণাগুণ সবকিছু এখানে লেখা আছে। তারপর প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফার্স্ট অ্যাড টু কার্টে আপনাকে ক্লিক করতে হবে। আমি একটা অ্যাড টু কার্টে ক্লিক করছি, তারপর প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। তো যেহেতু এটা ভেন্ডর প্রাইস হচ্ছে 618 টাকা, আমি নিজের জন্য যেহেতু কিনবো আমি 618 টাকা দিচ্ছি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, 618 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকা, টোটাল 738 টাকা, এটা টোটাল অ্যামাউন্ট হয়ে দাঁড়ালো। আমি এখন প্লেস অর্ডারে ক্লিক করব। আবার একটা বিষয় হচ্ছে, আপনি চাইলে একসাথে যদি আরো বেশি অর্ডার করতে চান, ওই ক্ষেত্রে আপনি কোয়ান্টিটিটা বাড়াতে পারবেন। আপনি যদি প্লাস চিহ্ন করেন এটা হয়ে যাবে 2, প্লাস যদি ক্লিক করেন হয়ে যাবে 3, প্লাস যদি ক্লিক করেন হয়ে যাবে 4। এভাবে আপনি এটা যত বেশি নিতে পারবেন, আবার চাইলে একটাও নিতে পারবেন। তো আবার আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি 10টা কিনলে যে ডেলিভারি চার্জ, একটা কিনলে সেই ডেলিভারি চার্জ। তো আমি এখন একটাই কিনবো, আমি প্লেস অর্ডারে ক্লিক করছি। সম্মানিত অডিয়েন্স, দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার চলে আসলো, কাস্টমার নেম, ওইখানে আমি আমার নামটা দেবো জয়, কাস্টমার ফুল অ্যাড্রেস চিটাগং জিসি মুর, তারপর সোর্স ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে আমি চট্টগ্রাম দিলাম, কাস্টমার ফোন নাম্বার, অ্যানাদার ফোন নাম্বার। মনে করেন আপনার যে মেইন ফোন নাম্বারটা আছে এটা কোনো কারণে বন্ধ আছে বা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, মানে ডেলিভারি ম্যান আপনাকে কল দিচ্ছে বা কুরিয়ার থেকে আপনাকে কল দিচ্ছে, পাচ্ছে না, যাতে আপনাকে আরেকটা ফোন নাম্বারে কল দিলে যাতে পাই, এই জন্য আপনাকে অ্যানাদার ফোন নাম্বার, আপনাকে যে কোনো একটা আরেকটা ফোন নাম্বার আপনাকে দিতে হবে। আপনার যদি সেকেন্ড যদি কোনো ফোন নাম্বার না থাকে, ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ফ্যামিলি কারোর জন্য নাম্বার আপনি এখানে দিতে পারেন। তো আমি অ্যানাদার একটা নাম্বার দিচ্ছি, পজিটিভ করলাম। সম্মানিত অডিয়েন্স, পুরো ডাটাটা চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, টোটাল ঠিকানা দেখতে পাচ্ছেন, টোটাল অর্ডার অ্যামাউন্টে আমার ডেলিভারি চার্জ সহ টোটাল অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন, টোটাল হচ্ছে 738 টাকা, অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে 100 টাকা। আর আমার এই 100 টাকাটা মানে
কস্টিং ব্যালেন্স এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে পারবো। তো বর্তমানে কস্টিং ব্যালেন্সটা চালু আছে। আমি যখন কনফার্ম অর্ডারে ক্লিক করব, আমার অ্যাকাউন্ট থেকে 100 টাকা কস্টিং ব্যালেন্স কেটে যাবে আর আমার অর্ডারটা সাকসেস হয়ে যাবে। আর খুব শীঘ্রই অনলাইন পেমেন্টটা চালু হবে। অনলাইন পেমেন্ট হচ্ছে আপনি সরাসরি নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাডভান্স পেমেন্টটা দিতে পারবেন। ওইটা আপডেটের কাজ চলছে। তো বর্তমান কস্টিং ব্যালেন্সের মাধ্যমে আপনাকে পে করতে হবে। ওই ক্ষেত্রে আপনার কস্টিং ব্যালেন্সে আপনাকে ব্যালেন্স থাকতে হবে। তো আমি যদি 100 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আমাকে দিতে হবে আর 638 টাকা। আমার টোটাল অর্ডার অ্যামাউন্ট হচ্ছে 738 টাকা। আমি যখন 100 টাকা পে করে দিব, আমাকে আর দিতে হবে মাত্র 638 টাকা। এই 638 টাকা আমি দিব কোথায়? যদি আমাকে হোম ডেলিভারি দেয় তাহলে আমি দিব ডেলিভারি ম্যানকে। আর যদি আমাকে কোনো একটা অফিস কুরিয়ার মাধ্যমে দেয় বা সুন্দরবন, এসএ পরিবহন বা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে দেয়, ওই ক্ষেত্রে আমাকে ওইখান থেকে প্রোডাক্টটা বুঝে নিয়ে ওখানে আমাকে পেমেন্টটা করতে হবে 638 টাকাটা। ওই টাকাটা যেটা করবে কুরিয়ার কোম্পানিটা ওই ভেন্ডরকে পাঠিয়ে দিবে। তো কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা সাকসেস হয়ে যাবে। তো এখানে একটা বিষয় দেখিয়েছিলেন হয়তো, সেটা হচ্ছে সেলস ডিস্ট্রিবিউশন কমিশন 39 টাকা। এটা কিভাবে পাবেন? আপনি যখন প্রোডাক্ট রিসিভ করবেন, মানে প্রোডাক্টের হাতে পেয়ে যাবেন, তখন এখানে অটোমেটিকলি একটি রিসিভ বাটন আসবে। আপনি রিসিভ বাটনটা ক্লিক করলেই এটা দেখতে পাবেন হচ্ছে মাই অর্ডার লিস্টে দেখতে পাবেন। এটা মাই অর্ডার লিস্টে গেলে আপনি দেখতে পাবেন ওইখানে একটা ডাটা চলে আসবে, আপনার অর্ডারের পুরো ডিটেলসটা চলে আসবে। ওইখানে আপনি রিসিভ বাটন দেখতে পাবেন। তো রিসিভ বাটনে ক্লিক করলে আপনি যেই শপার থেকে বা যে ভেন্ডর থেকে প্রোডাক্টটা অর্ডার করেছেন ওই ভেন্ডরের কাছে একটা রিকোয়েস্ট যাবে। আর ভেন্ডর যদি দেখতেছে যে আপনি যে টাকাটা দিয়েছেন উনি এটা বুঝতে পারে, যদি ওনার কাছে যদি কুরিয়ার কোনো মেসেজ করে বা টাকাটা যদি বুঝিয়ে দেয়, উনি অর্ডার অ্যাকসেপ্ট করে দিলে সাথে সাথে আপনার কাছে রিসেলার কমিশন এবং সেলস কমিশন দুটাই আপনার কাছে আপনার আর্নিং ব্যালেন্সে চলে আসবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন অল প্রোডাক্ট ক্যাটাগরি। অল প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনি সকল ক্যাটাগরি প্রোডাক্ট পাবেন। সকল ক্যাটাগরিতে যদি যান, এখানে আপনি মোবাইলে গেলে মোবাইল ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আছে আপনি এই প্রোডাক্ট আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনি খুব সহজে আপনি বের করে নিতে পারবেন। আমি যদি ফিচার ফোনে ক্লিক করি, এখানে বাংলাদেশের যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবো। তো আমি যদি ওয়ালটন ক্লিক করি, ওয়ালটন দেখতে পাবো। স্যামসুং ক্লিক করলে স্যামসুং দেখতে পারবো। তারপর আমি যদি মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করি, ধরুন আমার হেডফোন লাগবে, আমি হেডফোন যদি ক্লিক করি, বাংলাদেশের যতগুলো ব্র্যান্ডের যত রকম হেডফোন কালেকশন আছে আমি সবগুলো এখানে দেখতে পাবো। আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পছন্দের হেডফোনটা আপনি অর্ডার করতে পারবেন। এভাবে আপনি ক্যাটাগরি বাই ক্যাটাগরি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনি খুব সহজে খুঁজে নিতে পারবেন। তারপর একটা দেখাচ্ছি তো বুঝতে পারবেন। যদি আমি মেন পেশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন ক্লোথিং আছে, কসমেটিক আছে, ফুটওয়্যার আছে। আমি যদি ক্লোথিং ক্লিক করি, আবার এখানে আছে দেখতে পাচ্ছেন শার্ট ক্যাটাগরি আছে। শার্ট ক্যাটাগরিতে আমি শার্টের কালেকশন গুলো দেখতে পাবো। টি শার্টের ক্যাটাগরি গেলে বাংলাদেশি যে টি শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশন গুলো দেখতে পাবো। প্যান্টে গেলে বাংলাদেশি যে প্যান্টের কালেকশন গুলো আছে সেগুলো দেখতে পারবো। তো আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করেন আমি শার্টে যাচ্ছি, দেখো বাংলাদেশের যে শার্টের কালেকশন গুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শার্ট গুলো এখানে আপলোড হয়েছে। তো সবগুলো আসলে ক্যাটাগরি দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে, আপনারা বুঝে নেবেন। এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, কো ক্যাটাগরি রয়েছে। তো আপনি ক্যাটাগরি বাই ক্যাটাগরি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। এছাড়া এখানে রয়েছে সার্চ বক্স। আপনি সার্চ বক্সে গিয়ে আপনার মনে করেন আপনার মধু লাগবে, আমি হানি দিয়ে যে চার্জ দিই বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে যতগুলো মানে হানি রিলেটেড প্রোডাক্ট আপলোড হয়েছে আমি এখানে দেখতে পারবো এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি হানিটা বা মধুটা আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তারপর রয়েছে হট সেল প্রোডাক্ট, মানে বর্তমানে যে প্রোডাক্টগুলো অতি সেল হচ্ছে
প্রচুর পরিমাণ সেল হচ্ছে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো হট সেলে দেখতে পারবেন। মাই ফেভারিট প্রোডাক্টস, আরেকটা বিষয় আছে আমাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, মনে করেন আপনি একটা প্রোডাক্ট চুজ করে রেখেছেন, এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, তো আপনি একটা এমন একটা প্রোডাক্ট চুজ করে রেখেছেন বা আপনার প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট খুব ভালো লাগলো, আপনি এই মুহূর্তে অর্ডার করতে চাচ্ছেন না, আপনি এই মুহূর্তে টাকা নেই বা আপনি যে কোনো কারণে এই মুহূর্তে অর্ডার করতে চাচ্ছেন, তবে আপনি অর্ডার করতে চাচ্ছেন, তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যখন পরবর্তীতে ওই প্রোডাক্টটা খুঁজতে যাবেন, হয়তো আপনি নাও পেতে পারেন, ওই ক্ষেত্রে আপনি আপনার যে প্রোডাক্টের চয়েস মানে খুবই পছন্দ হবে, এটা আপনি যেটা করতে পারেন সেটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন। কিভাবে? ধরেন আমার এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে, এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি যেটা করতে পারি, আমি অ্যাড টু ফেভারিটে আমি ক্লিক করব। আমি অ্যাড টু যখন ফেভারিটে ক্লিক করব, এটা আমার মাই ফেভারিট, এটা মাই ফেভারিট প্রোডাক্টস অলরেডি এটা সেভ হয়ে গেছে। দেখুন মাই ফেভারিট প্রোডাক্টস আমি এখন যে প্রোডাক্ট আমি অ্যাড টু ফেভারিট করেছি, অলরেডি এটা আমার ফেভারিট লিস্টে সেভ হয়ে গেছে। এখন আমি আমার যখন মনে হবে যে আমার এই প্রোডাক্টটা কেনা দরকার বা কিনতে চাচ্ছি, আমি তখন গিয়ে এখান থেকে আমি অর্ডারটা করে দিতে পারবো। এইভাবে আপনি আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ হবে, সেই প্রোডাক্টগুলো আপনি অ্যাড টু ফেভারিটে ক্লিক করে আপনি আপনার ফেভারিট লিস্টে রেখে দিতে পারেন। আপনার যখনই অর্ডার করতে মন চাইবে বা যখন অর্ডার করতে চাইবেন, তখনই আপনি সেটা অর্ডার করে দিতে পারবেন। এছাড়া আছে এখানে ট্রানজাকশন রয়েছে, আপনি আপনি এখানে কারা মানে যে কমিশন গুলো পাবেন, ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আমার অসংখ্য ইউজাররা অনলাইন শপিং থেকে কেনাকাটা করছে, আর আমার অ্যাকাউন্টে প্রতি মুহূর্তে কমিশন ঢুকছে। ট্রানজাকশন রিপোর্টটা এখানে দেখতে পারবেন। তো সম্মানিত অডিয়েন্স, আশা করি বুঝতে পেরেছেন আপনার নিজের জন্য এখান থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য প্রত্যেকটি কেনাকাটা সেলফ রিসেল অনলাইন শপিং থেকে করবেন, এবং সেলফ রিসেল অনলাইন শপিং থেকে কেনাকাটা করার জন্য আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে উদ্বুদ্ধ করবেন। তো এখন দেখাবো কিভাবে আপনি রিসেলিং করার জন্য আপনি প্রোডাক্ট অর্ডার করবেন। আমি এতক্ষণ দেখিয়েছি কিভাবে আপনি ব্যক্তিগত প্রোডাক্ট অর্ডার করবেন, এখন দেখাবো কিভাবে আপনি রিসেলিং বা কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করবেন। তো আমাদের সেলফ রিসেলার অনলাইন শপিং এর যেটা সবচেয়ে আকর্ষণীয় দিক, সেটা হচ্ছে আপনি নিজেও কিনতে পারবেন, সে সাথে আপনি বিক্রি করেও ইনকাম করতে পারবেন। আপনি অফলাইনে অনলাইনে রিসেলিং করে ইনকাম করতে পারবেন। আপনি অফলাইনে হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মানে সেলফ রিসেল অনলাইন শপিং এর প্রোডাক্ট গুলো বিক্রি করে একটা স্মার্ট একটা ইনকাম আপনি করতে পারবেন। এছাড়া আপনি অনলাইনে পেড মেথডে, ফ্রি মেথডে ডিজিটাল মার্কেটিং করে হিউজ পরিমাণ আপনি আর্ন করতে পারবেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনি একজন কাস্টমারের জন্য কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন। আপনি যখন একজন কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করবেন, ওই কাস্টমারের ঠিকানায় যিনি ব্র্যান্ডার ওই প্রোডাক্টটি পাঠিয়ে দিবে, আর আপনার কাছে কমিশনটা চলে আসবে। তো ধরুন আমি এই প্রোডাক্টটা আমি অর্ডার করব, একজন কাস্টমার উনি এই প্রোডাক্ট অর্ডার করেছে, তো এখানে লেখা আছে ধরুন 420 টাকা। তো আমি যেটা করব, আমি ধরুন এই প্রোডাক্ট আমি ধরুন আমি সেল করেছি 400 টাকায়। তো আমি যদি এই প্রোডাক্টটা যদি সেল করি, আমার ইনকাম আসবে 30 টাকা। আমি যদি 720 টাকা সেল করি, আমার ইনকাম আসবে 50 টাকা। তো আমি এটা কিভাবে অর্ডার করব? আমি প্রথমে একইভাবে আমি ব্যক্তিগত অর্ডারটা যেভাবে করেছি, কাস্টমার অর্ডারটা একই, শুধুমাত্র আমার ব্যক্তিগত ইনফরমেশনের জায়গায় কাস্টমার ইনফরমেশনটা আমি দিয়ে দিব। প্লেস অর্ডারে ক্লিক করছি। এটা প্রোডাক্ট মূল্য হচ্ছে, ব্র্যান্ডের মূল্য 370 টাকা। আমি ধরুন আমি এটা অর্ডার নিয়েছি 400 টাকায়, আমি এখানে 400 টাকা লিখবো, তাহলে আমার কমিশন কিন্তু 30 টাকা। আমি যদি এখানে 420 টাকা উল্লেখ করি, অটোমেটিকলি এখানে শো করবে 50 টাকা। ধরুন আমি 420 টাকায় আমি এই প্রোডাক্টটা সেল করেছি, আমি 420 টাকা এখানে আমি উল্লেখ করে দিয়েছি। আপনি যত টাকা সেল করবেন, আপনার অ্যামাউন্টটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনি মনে করেন এখানে লেখা আছে 420 টাকা, আপনি দিয়েছেন 500 টাকা, কিন্তু এটা কিন্তু এখানে কাউন্ট হবে না। আপনাকে একটা নির্দিষ্ট একটা মানে
রেশিও কিন্তু এখানে রয়েছে। তো এটা আপনি 370 কমও আপনি অর্ডার করতে পারবেন না, বা 420 টাকার বেশিও আপনি অর্ডার করতে পারবেন না। আপনাকে 370 থেকে 420 টাকার মধ্যে আপনাকে অর্ডার প্লেসটা করতে হবে। তাই আমি ধরুন আমি এই প্রোডাক্টটা 420 টাকা অর্ডার করেছি, 420 টাকায় উল্লেখ মানে এখানে দিয়েছি। প্লেস অর্ডার ক্লিক করব। তারপর এখানে কাস্টমার নেমের জায়গায় কাস্টমার নামটা দিব। কাস্টমার ফুল অ্যাড্রেস দিকে কাস্টমার ফুল অ্যাড্রেসটা দিব। 24 ডিস্ট্রিক্টের জায়গায় মানে কাস্টমারের যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা দিব। ওই ঠিকানায় কাস্টমার ঠিকানায় প্রোডাক্টটা চলে যাবে। আর কাস্টমার ফোন নাম্বার জায়গায় কাস্টমার ফোন নাম্বার দিব। অ্যানাদার ফোন নাম্বার জায়গায় কাস্টমার আরেকটা নাম্বার দিব। এভাবে আমি অর্ডারটা প্লেস করে দিব। আমি কাস্টমার যে ইনফরমেশনটা এখানে দিব, ওই ঠিকানায় প্রোডাক্টটা পৌঁছে যাবে। মানে সেলফে যারা মাল্টি ভেন্ডর রয়েছে ওনারা পৌঁছে দিবে। তো সম্মানিত অডিয়েন্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি রিসেলিং করার জন্য একজন কাস্টমার জন্য কিভাবে অর্ডার করবেন। এভাবে আপনি রিসেলিং করতে পারবেন। তো রিসেলিং করে আসলে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আমি বর্তমানে রিসেলিং করি আর আমি ডিজিটাল মার্কেটিং করছি। দীর্ঘদিন ডিজিটাল মার্কেটিং করছি, অনলাইন ডিজিটাল মার্কেটিং করতেছি। আপনাদেরকে আমি একটা রিভিউ দেখাতে চাচ্ছি। তো আশা করি রিভিউটা দেখে আপনারা অনেকে চমক আপনাদের লাগতে পারে। তো আমার একটা পেজে যাচ্ছি। আমি মানে ফেসবুকে পেড মেথড আমি একটা রিসেলিং করেছি। এখন গত আমি ভিউ ডিটেইলসে ক্লিক করতেছি। এটা 24 জানুয়ারিতে আমি শুরু করেছিলাম। অলরেডি আজকে 26 জানুয়ারি, আজকে 10টা 17 মিনিটে শেষ হয়েছে। আমি আমার এই প্রোডাক্ট গুলো 10,270 জন 210 জন দেখেছে। এর মধ্যে 94 জন আমাকে নক করেছে, মানে মেসেজ করেছে। জানলে অবাক হবেন, আমার টোটাল গতকালকে থেকে আজ পর্যন্ত টোটাল প্রায় 20টার বেশি অর্ডার চলে এসেছে। আমার প্রতিটা অর্ডারে আমার মিনিমাম 300 টাকা করে কমিশন ছিল। আমার দুদিনের ইনকাম হচ্ছে 6,000 টাকা। তো রিসেলিং করে কি কত পরিমাণ ইনকাম করা যায় এটা কিন্তু আপনাদেরকে আমি একদম ইনস্ট্যান্ট প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন অলরেডি অনেকগুলো অর্ডার চলে আসলো। এখানে অনেকগুলো অর্ডার চলে আসলো। এগুলো গতকালকে থেকে আজকের পর্যন্ত। সম্মানিত অডিয়েন্স, আশা করি দেখেন আমি একে $5 খরচ করেছি। $5 বিনিময়ে আমাকে ফেসবুক প্রায় 10,214 জন কাছে আমার এই বিজ্ঞাপনটি নিয়ে গেছে। প্রায় 94 জন আমাকে নক করেছে। তো এখানে আপনি সেলফ রিসেলার অনলাইন শপিং এ আপনি নিজের জন্য আপনার প্রোডাক্ট মানে নিজের পরিবারের জন্য নিজের জন্য আপনি কেনাকাটা করতে পারবেন এবং কমিশন এনজয় করতে পারবেন। বাংলাদেশের যে সকল নিত্য নতুন আপডেট প্রোডাক্ট গুলো আপনি সেলফ রিসেলার অনলাইন শপিং এ কেনাকাটা করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে অফলাইনে এবং অনলাইনে রিসেলিং করে হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন। তো সম্মানিত অডিয়েন্স, আশা করি বুঝতে পেরেছেন সেলফ রিসেলার অনলাইন শপিং কত বড় একটা বিশাল একটা প্ল্যাটফর্ম, কত বড় বিশাল একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আশা করি সেলফ রিসেলার অনলাইন শপিং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। যে বাংলাদেশের যে 97% যে বিশাল একটা সম্ভাবনাময় যে মার্কেট প্লেসটা খালি পড়ে রয়েছে, এটা খুব শীঘ্রই দখল করতে আছে সেলফ। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার আলোচনা এখানেই। তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের চমৎকার লিডার। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের জয় সাহেব কি পরিমাণ ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করে, এবং আজকে এবং কালকে দুইটা রিভিউ আপনাদেরকে দেখিয়েছে যে 2 দিনের মধ্যে তার ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম হচ্ছে প্রায় অনেক টাকা ইনকাম করেছে, এবং সে প্রতি মাসে শুধু রিসেলিং থেকে ভালো পরিমাণ একটা টাকা আয় করে। আপনারা সেটা অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। তো এরকম একটি চমৎকার প্ল্যাটফর্ম আলিবাবা অ্যামাজনের মতো বাংলাদেশে একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, সেটা হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের যারা লিডার এবং বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার এবং কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার যারা এখানে উপস্থিত রয়েছেন আজকে, আমি আশা করি আজকের অ্যাপস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা
অনেক কিছু বিষয় হাতে কলমে শিখে গেছেন, যেইটা কাজে লাগিয়ে আপনারা সেলফ থেকে সুন্দর একটি আইটি ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। তো আমি সবগুলা একটু সামারি টেনে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আমাদের আজকে প্রথম পার্টটা ছিল সাইন আপ নিয়ে, কিভাবে আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সফটওয়্যারটি প্লে স্টোর অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে আপনি নিজে রেজিস্ট্রেশন করবেন, সেই প্রক্রিয়াটা দেখানো হয়েছে। কিভাবে আপনি সাইন ইন করবেন, আপনার অ্যাকাউন্ট থাকলে কিভাবে এটা লগ ইন করবেন সেটা দেখানো হয়েছে। লোকাল আউটলেট শপ থেকে কেনাকাটার পরবর্তী কিভাবে আপনি ডিসকাউন্ট উপভোগ করবেন সেই বিষয়টা এখানে বলা হয়েছে, এবং সেই সাথে মোবাইল রিচার্জ কিভাবে করবেন সেটা বলা হয়েছে, এবং সেই সাথে বাস টিকিট কিভাবে করবেন সেটাও বলা হয়েছে। এটা ছিল ফার্স্ট পার্টের বিষয়। সেকেন্ড পার্টে আমি আলোচনা করেছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ অ্যাড ফান্ড, ভাউচার, উইথড্র, ফান্ড ট্রান্সফার বিস্তারিত। এরপরে রিসেলার নিয়ে আমাদের জয় সাহেব আলোচনা করেছেন, এবং 3টি পার্টের মধ্য দিয়ে আপনারা সম্পূর্ণ অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিয়ার হয়েছেন। তো ইতিমধ্যে কমেন্ট সেকশনে আমি দেখলাম কারো কোনো প্রশ্ন এসেছে কিনা। সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে পে আউট ব্যালেন্সের উইথড্র যদি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের কোনো চার্জ কাটা হয় কিনা। তো সেই ক্ষেত্রে ওই যিনি প্রশ্নটা করেছেন অবশ্যই এই আলোচনা থেকে প্রশ্নটা আপনি আনসারটা নিয়ে নেবেন। পে আউট ব্যালেন্স যখন আপনারা কিনেন, অর্থাৎ বাউচার যখন কিনেন, কোম্পানি প্রদত্ত যে বাউচারের সাথে বোনাসটা দেওয়া হয়, আপনি যখন উইথড্র করবেন শুধুমাত্র বোনাসটি কেটে নেওয়া হবে, আর বাকি আপনার মূল টাকা থেকে কোনো ধরনের চার্জ করা হবে না, আপনি বাকি টাকাটা সম্পূর্ণ ফেরত পাবেন। অর্থাৎ আমি 50,000 টাকার বাউচার যদি আপনি নেন, সেই ক্ষেত্রে কোম্পানি এখন 1,000 টাকা আপনাকে দিয়েছেন। যদি আপনি 25,000 টাকা খরচ করেন আর 25,000 টাকা উইথড্র করেন, সেই ক্ষেত্রে আপনার 500 টাকা যেটা আপনি খরচ করেছেন সেটার জন্য বোনাস পেয়ে যাবেন, আর বাকি 500 টাকা আপনার থেকে বোনাস অংশ কেটে নিয়ে বাকি 25,000 টাকা আপনাকে রিটার্ন করা হবে। এই হচ্ছে বাউচারের যে চার্জ আছে কিনা সেই প্রশ্নের উত্তরটা। আশা করি আপনারা যিনি এই প্রশ্নটা করেছেন আপনি বুঝতে পেরেছেন। এবং অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপনার বিভিন্ন ব্যাংকগুলা, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনার প্রত্যেকটা ব্যাংক সেলফের সাথে রিলেটেড হয়ে যাবে। আপনারা খুব স্মুথলি সব ব্যাংকগুলো থেকে আপনারা সার্ভিসগুলো নিতে পারবেন। ওই পরিমাণ ডেভেলপমেন্ট কোম্পানি করে যাচ্ছে। আশা করি সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। তো সম্মানিত অডিয়েন্স, আপনারা যারা আজকে লাইভে উপস্থিত ছিলেন সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট স্বীকার করে আজকের অ্যাপস ম্যানেজমেন্টটি পুরো দেখার জন্য এবং উপভোগ করার জন্য সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি আপনারা হাতে কলমে শিখে নিজেরা এটাকে প্র্যাকটিস করবেন। যারা ভাউচার কিনেন নাই প্রত্যেকেই ন্যূনতম একটি ভাউচার আগামীকালকে ব্যাংকে গিয়ে নিজেদের জন্য একটি ভাউচার ক্রয় করবেন। সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, সেটা 2,000, 5,000, 10,000, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি একটি ভাউচার ব্যাংক থেকে ক্রয় করে প্র্যাকটিস করে দেখুন। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোনো কিছু কোনো কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। আপনাকে এখানে প্র্যাকটিস করতে করতে এক সময় আপনি এখানে দক্ষতা অর্জন করে ফেলবেন। তো সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজগুলো করতে হবে। তো সুতরাং ডিয়ার অডিয়েন্স, যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আহ্বান করব আগামীকাল প্রত্যেকেই আপনারা নিজেরা একটি ভাউচার ক্রয় করুন, যে কোনো অ্যামাউন্ট। আজকে যারা আমাদের মিটিংয়ে উপস্থিত আছেন সবাই আগামীকালকে একটি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ভাউচার ব্যাংক থেকে আপনারা ক্রয় করুন, এবং ক্রয় করার মধ্য দিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি দক্ষতাগুলো অর্জন করুন। তো আমি আর সময় বেশি দেরি না করে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আবারও সবার কাছ থেকে আশা করব সবাই সুন্দরভাবে বিজনেসটা করবেন এবং সেলফ থেকে আপনাদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে, সুন্দর জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার আজকের অ্যাপস ম্যানেজমেন্ট সেশন এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফের সাথে থাকবেন, এবং সকলেই মিলে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ করব, এই প্রত্যাশাটুকু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই প্রত্যেকে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য সেলফ ডিজিটাল অনলাইন শপিং থেকে এখন থেকে কেনাকাটা করা শুরু করে দেন। এখন থেকে জানতে পেরেছেন আপনারা কিভাবে সেলফ ডিজিটাল অনলাইন শপিং থেকে কেনাকাটা করতে হয়। তো আজকে আপনাদের পরিবারের জন্য, আপনার জন্য সেলফ ডিজিটাল অনলাইন শপিং কিভাবে মানে অর্ডারটা করতে হয় নিজেরা আজকে প্র্যাকটিক্যালি ট্রাই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।